হ্যালো ফ্রেন্ডস, পিআরকে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ফ্রেন্ডস, আমরা সমস্ত চাকরির পরীক্ষার উপযোগী 60 দিন ম্যাথ চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করেছি। এখানে আমরা ম্যাথের প্রতিটা টপিক বেসিক থেকে অ্যাডভান্স লেভেল কভার করব, যাতে করে তুমি যে এক্সামই দাও না কেন তোমার ম্যাথে যেন কোনো প্রবলেম না হয়। পাশাপাশি ফ্রেন্ডস, তোমাকে রিকোয়েস্ট করব আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে। কেননা ফ্রেন্ডস, আমরা যে টপিকটা কভার করব সেই টপিকের ওপর প্রচুর আমরা প্র্যাকটিস সেট দেবো। সেই প্র্যাকটিস সেটগুলো তোমরা নিজেরা সলভ করবে। যেটা সলভ করতে পারবে না সেটা ফ্রেন্ডস তোমরা অবশ্যই গ্রুপে দিয়ে দেবে। সেখান থেকে কিন্তু তোমাকে কেউ না কেউ সলিউশন করে দেবে। এবং ফ্রেন্ডস, সেই প্রবলেমটা যদি কেউ সলিউশন করে না দেয় তাহলে সেই প্রবলেমটার সলিউশন আমি নিজেই করে দেবো। কারণ চাই না ফ্রেন্ডস আমি কোনো স্টুডেন্টের মনে তো ডাউট থাকে। তো ফ্রেন্ডস, আমরা প্রথম দিনে শুরু করেছিলাম কি সিম্পল ইন্টারেস্ট, এবং সিম্পল ইন্টারেস্টটা আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা শুরু করব ফ্রেন্ডস অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং ফ্রেন্ডস, তোমাকে বলবো আজকের ভিডিওটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এবং ফ্রেন্ডস, তোমাকে বলবো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর কম্পাউন্ড ইন্টারেস্টে তুমি যে কোনো কোশ্চেন্স নিজে সলভ করার চেষ্টা করবে। নিজে যদি সলভ করতে না পারো তার পুরো দায়িত্ব আমি নিচ্ছি। ফ্রেন্ডস, অবশ্যই পারবে। তুমি মনোযোগ সহকারে শিখার মানসিকতা নিয়ে যদি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই ফ্রেন্ডস তুমি কম্পাউন্ড ইন্টারেস্টের যাবতীয় প্রবলেমের সলিউশন তুমি নিজেই করতে পারবে। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করতে চলেছি ফ্রেন্ডস অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং কম্পাউন্ড ইন্টারেস্ট কোর্স শুরু করার আগে আমাদের অবশ্যই বেশি কিছু তথ্য জেনে রাখতে হবে ফ্রেন্ডস। যেটা হলো অবশ্যই আমরা প্রিন্সিপাল কথাটি ইউজ করব, যেটাকে আমরা মূলধন বলবো। ঠিক, প্রিন্সিপাল যেটাকে আমরা মূলধন বলি, মূলধন বা আসল বলা হয়। 2 নম্বর ফ্রেন্ডস অবশ্যই রেট অফ ইন্টারেস্ট, যেটাকে আমরা সুদের হার বলবো। 3 নম্বর আছে ফ্রেন্ডস অ্যামাউন্ট, যেটাকে আমরা সুদ আসল বলবো। আর 4 নম্বর আছে ফ্রেন্ডস অবশ্যই টাইম, যেটাকে আমরা সময় বলবো। ঠিক, এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি কম্পাউন্ড ইন্টারেস্ট মূলত 3 রকমভাবে করা যায়, অর্থাৎ 3টে মেথডে তুমি করতে পারবো কম্পাউন্ড ইন্টারেস্ট। 1 নম্বর আছে ফ্রেন্ডস অবশ্যই রেশিও মেথড, যেটা কিন্তু খুব ফেভারিট রেশিও মেথড। ঠিক, 2 নম্বর আছে ফ্রেন্ডস অবশ্যই সাকসেসিভ মেথড। আর 3 নম্বর আছে ফ্রেন্ডস অবশ্যই পি ইন্টু 1+r/100 তারপর এন। তো দেখো ফ্রেন্ডস, আমরা এই সূত্রটা ইউজ করব না। এই দুটো মেথডে কিন্তু আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যাবতীয় প্রবলেমগুলো সলভ করব। এবং ফ্রেন্ডস, এই সূত্রটা ইউজ যদি তোমরা করো তাহলে করতে পারো। কেন ফ্রেন্ডস আমরা ইউজ করব না, কেননা ফ্রেন্ডস এই পি ইন্টু 1+r/100 তারপর এন, এই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে কী বলতো আমাদের প্রচুর ক্যালকুলেশন করতে হবে, এবং ক্যালকুলেশন করার সময় কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এছাড়াও ফ্রেন্ডস অনেকেই কিন্তু ক্যালকুলেশনগুলোই করতে পারবে না। ওর জন্য কী বলতো আমরা এই সূত্রটা ইউজ করব না। আমরা বাকি যে দুটো মেথড রয়েছে, অর্থাৎ রেশিও মেথড এবং সাকসেসিভ মেথড, এই দুটো মেথডে কিন্তু আমরা সমস্ত প্রবলেমগুলো সলভ করব। তো দেখো ফ্রেন্ডস, আমরা সরল সুদে শিখেছিলাম কি, যে সরল সুদ সমান সমান কি রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। এই কনসেপ্টটা কিন্তু আমরা এখানে কোনো মতে ইউজ করব না, এটা কিন্তু সরল সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক, ধরে নাও বলা হলো তোমাকে মূলধন বা প্রিন্সিপাল তোমার 10,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট তোমার বলা হলো 10%, টাইম তোমার বলা হলো 2 বছর। তোমাকে যদি সিআই বা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চায় সেটা কত হবে, এবং ফ্রেন্ডস তোমাকে যদি বলা হয় যে অ্যামাউন্ট কত সেটা জানতে চাই, তাহলে তোমরা কিভাবে করবে। তো দেখো ফ্রেন্ডস, কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা কিন্তু এটা রেশিও মেথডও করছি। দেখো ফ্রেন্ডস, কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু তোমার রেট অফ ইন্টারেস্টটা কিন্তু ভাইটাল বা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক, এই যখনই তোমার এই রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া থাকবে সেটাকে কিন্তু আমরা রেশিও মেথডে যখন করব তখন কিন্তু আমরা এটাকে ভগ্নাংশে প্রকাশ করব। অর্থাৎ 10%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 1/10। ঠিক,
এবং ফ্রেন্ডস তোমাদের এটাও বলে দিচ্ছি যে আমরা কখন রেশিও মেথড অ্যাপ্লাই করব, কখন আমরা সাকসেসিভ মেথড অ্যাপ্লাই করব। দেখা মাত্রই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা আমরা রেশিও মেথড করব, এবং দেখা মাত্রই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা আমরা সাকসেসিভ মেথড করব। দুটো মেথডই খুবই সহজ মেথড, এবং ফ্রেন্ডস খুব সহজভাবে কিন্তু আজকের ক্লাসটা আমি সাজিয়েছি। এবং ফ্রেন্ডস প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ পিএকিউ, কোনো না কোনো এক্সামে এসে এমন কোনো কোয়েশ্চেন নয় যেটা কিন্তু আমি মন থেকে নিয়েছি। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমরা কি রেট অফ ইন্টারেস্ট তোমার 10% দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে তোমার 10,000, টাইম দেওয়া আছে 2 বছর। আমাদের জানতে চাইছে চক্রবৃদ্ধি সুদ এবং অ্যামাউন্ট। তো দেখো ফ্রেন্ডস, যখনই আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব তখনই আমরা রেট অফ ইন্টারেস্টটাকে কিন্তু ভগ্নাংশে প্রকাশ করব। তো দেখো ফ্রেন্ডস, 10% যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি এটা পাবো ফ্রেন্ডস অবশ্যই 1/10। যখন এটা আমাদের বের করা হয়ে যাবে তখন আমাদের দ্বিতীয় স্টেপ কি থাকবে, তুমি এখানে লিখবে প্রিন্সিপাল, এখানে লিখবে অ্যামাউন্ট। ঠিক, তো দেখো ফ্রেন্ডস নিচে যেটা থাকে সেটা কিন্তু সবসময় প্রিন্সিপাল হয়। তো দেখো ফ্রেন্ডস, 10 টাকা হচ্ছে তোমার প্রিন্সিপাল, 1 টাকা তুমি পাচ্ছ সুদ। ঠিক, 1 বছরে 1 টাকা সুদ পাচ্ছ। তাহলে অ্যামাউন্ট কত হবে ফ্রেন্ডস, অবশ্যই সুদ প্লাস আসল অর্থাৎ 10 + 1 = 11। এটা 1 বছরের জন্য হলো। দ্বিতীয় বছরের জন্য কি হবে ফ্রেন্ডস, সেম অর্থাৎ 10 × 11। ঠিক, এটাকে যদি আমরা গুণ করি তো দেখো ফ্রেন্ডস 10 × 10 = 100। এটা যদি আমরা গুণ করি পাবো ফ্রেন্ডস অবশ্যই 11 স্কোয়ার মানে 121। তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু আমরা পেলাম মূলধন, এটা পেলাম কিন্তু আমরা অ্যামাউন্ট। ঠিক, এবং এদের ডিফারেন্স কত ফ্রেন্ডস, অবশ্যই 21। এটা কিন্তু আমরা পেলাম সিআই বা চক্রবৃদ্ধি সুদ। এবার প্রশ্নে কি বলছে দেখো, 100 এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে তোমার 10,000। ঠিক, এখানে প্রিন্সিপাল আমরা 10,000 ধরেছিলাম, তাহলে 100 এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে 10,000 ইন্টু আমরা বের করছি প্রথমে কি তোমার সিআই অর্থাৎ 21-এর মান কিন্তু আমরা বের করছি। ঠিক আছে, 0 0 কাটো, 2 0 2 0 যদি কাটি তাহলে পড়ে থাকবে কি 2100, অর্থাৎ এটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদ বেরোলো। এবং তাহলে আমাদের অ্যামাউন্ট কত হবে ফ্রেন্ডস, অবশ্যই এর সঙ্গে 10,000 অ্যাড করে দাও অর্থাৎ 12,100 হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট। ঠিক, এটা কিন্তু আমরা রেশিও মেথডও করলাম। সাকসেসিভ মেথডটা আমরা কিন্তু পরে শিখবো, কেননা ফ্রেন্ডস একসঙ্গে যদি আমরা দুটো মেথডই করি তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেকটাই প্রবলেম হবে। আমরা একটু পরে কিন্তু তোমার সাকসেসিভ মেথড করব, এবং ফ্রেন্ডস তখনই আমি তোমাদের বলে দেব যে কখন আমরা সাকসেসিভ মেথড করব, কখন আমরা রেশিও মেথড করব। তো দেখো ফ্রেন্ডস, এটা আমরা কিন্তু ইরেজ করিনি, তারপর আমাদের প্রথম প্রশ্নে যাব। এটা আমি ইরেজ করে নিই, প্রশ্ন নম্বর এটা 3 না, আমরা প্রথম প্রশ্নে যেতে হবে। তো এটা আমি ইরেজ করে নিই। ঠিক, এবং ফ্রেন্ডস আমরা যে সলিউশনটা করব এটারও কিন্তু পিডিএফ তোমাদের অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে 2 জায়গাতে কিন্তু মেনশান করে দেব। এটা আমি ইরেজ করে নিই, 1 মিনিট, জাস্ট এ মিনিট। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, 3,000 টাকার 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ কত হবে। তো দেখো ফ্রেন্ডস, এটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলছি যে এটা তোমরা P × 1+R/100 এই সূত্র দিয়ে করে দেখো, এবং আমরা রেশিও মেথড করছি এই মেথডে তুমি করে দেখো কতটা ইজি লাগবে। তো দেখো ফ্রেন্ডস, P × 1+R/100 এই মেথডে যদি করতে চাও অনেকটাই তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এবং আমরা করব কি রেশিও মেথড। তো দেখো ফ্রেন্ডস, আমি এখন তোমাদের বলছি যে রেশিও মেথডে কতটা ইজিভাবে করা যায়। তো দেখো ফ্রেন্ডস, আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে কত, আমি জাস্ট তোমাদের এটা বোঝানোর জন্য লিখছি, এটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই, সরাসরি অ্যান্সার করা যাবে, সেটাও কিন্তু তোমাদের আমি একটু পরেই বলে দিচ্ছি। প্রিন্সিপাল বলেছে ফ্রেন্ডস অবশ্যই 3,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট বলেছে আমাদের কত ফ্রেন্ডস, অবশ্যই 20%, টাইম দেওয়া আছে ফ্রেন্ডস অবশ্যই 2 বছর। আমাদের জানতে চাইছে কি ফ্রেন্ডস, অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে। তো দেখো ফ্রেন্ডস, আমরা 20%কে এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। তোমরা প্রত্যেকেই জানো 20%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পেয়ে যাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 1/5। তোমরা নিজেরাও করতে পারো ফ্রেন্ডস, 20%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তো দেখো ফ্রেন্ডস, পার্সেন্টেজকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি নিচে 100 দিয়ে ভাগ করতে হয়, 0 0 কাটো
2 একে 2, 5 দুগুণে 10, অর্থাৎ 1/5। ঠিক এইভাবে তোমরা নিজেরাও করতে পারো। তো দেখো ফ্রেন্ডস, আমরা পারলাম কত, 20%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পেয়ে গেলাম কত, অবশ্যই 1/5। এবার আমাদের দ্বিতীয় স্টেপ কি, অবশ্যই আমরা লিখব প্রিন্সিপাল, আর এখানে লিখব অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত আছে ফ্রেন্ডস, অবশ্যই 5। 1 টাকা তোমার সুদ পাচ্ছি এবং আসল ছিল ফ্রেন্ডস 5 টাকা, অর্থাৎ অ্যামাউন্ট বা সুদ আসল হবে ফ্রেন্ডস অবশ্যই 6 টাকা। এটা দ্বিতীয় বছরের ক্ষেত্রেও কী হবে, সেম প্রসেস হবে ফ্রেন্ডস, অবশ্যই 5 থেকে 6 হয়ে যাবে। ঠিক এবার যদি আমরা করি 5 স্কোয়ার বা 5 5 25, আর এটা তোমার 6 6 36। তো দেখো ফ্রেন্ডস, 25 টাকা থেকে 36 টাকা হয়েছে, তুমি সুদ পেয়েছো বা কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছো ফ্রেন্ডস, অবশ্যই তুমি 11 পেয়েছো। ঠিক, এবং এই 11-এর ভ্যালু কিন্তু আমাকে বের করতে হবে। এবং আমাদের প্রশ্নে কি বলতো, আমাদের যে 25টা পেয়েছি এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল বা মূলধন, এবং এর ভ্যালু বা মান কিন্তু বলে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই 25। এটার মান কিন্তু বলেছে 3000 টাকা। আমাদেরকে বের করতে হবে ফ্রেন্ডস অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ 11 দিয়ে গুণ করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমি কাটি, তো দেখো ফ্রেন্ডস 6 25, আচ্ছা আমি এটা যদি করি 6 25 তোমার হচ্ছে তো 150, মানে 12। আচ্ছা 25 × 12, 120। তো দেখো ফ্রেন্ডস, এটা আমার জাস্ট মিস্টেক হয়ে গেছিলো, অর্থাৎ 120 দিয়ে যদি তুমি কাটাকাটি করো, এটা যদি আমরা সহজভাবেই করি, তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা সহজভাবেই করি 3000, এটা কিন্তু অবশ্যই 25-এর মান আমরা 11 বের করব। 5 দিয়ে যদি কাটি 5 5 25, 5 দিয়ে যদি 5 6 30, 2 0। ঠিক আছে, 5 12 60, 120। এবার 120 × 11। তো দেখো ফ্রেন্ডস, আমি 11 দিয়ে গুণ করা তোমাদের নিয়ম শিখিয়ে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যেটা আছে সেটা সরাসরি বসিয়ে দিবে, তারপর এর সঙ্গে অর্থাৎ শূন্যের সঙ্গে এটার যোগ করে দিবে। তো শূন্যের সঙ্গে 2 যোগ করলে হবে কত ফ্রেন্ডস, অবশ্যই 2 হবে। তারপর এটার সঙ্গে এটা যোগ করে দেবে, অর্থাৎ 2 আর 1 কত 3 নিয়ে, তারপর 1-এর সঙ্গে একের পাশে কেউ নেই, তাই সরাসরি একটাকে তুমি নিচে বসিয়ে দাও, অর্থাৎ 1320 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোথায় আছে, অপশান সি। চলো ফ্রেন্ডস, আমি 11 গুণের নিয়মটা তোমাদের আবার বলে দিচ্ছি, তোমরা অনেকেই বুঝতে পারোনি। ফর এক্সাম্পল এখানে আমি দিলাম 1 2 3 4 6 8 × 11। এটা আমরা গুণ করব কিভাবে, তো দেখো ফ্রেন্ডস, এটাকে আমরা সরাসরি নিচে বসিয়ে দেবো 8টাকে। ঠিক, 8টাকে বসিয়ে দিলাম। তারপর দেখো ফ্রেন্ডস, 8-এর পরে যে সংখ্যাটা আছে তার সঙ্গে যোগ করবো, অর্থাৎ 8 6 14, 14 4, হাত থেকে কত 1। তারপর ফ্রেন্ডস 6-এর পাশের সঙ্গে যোগ করে দেবো, অর্থাৎ 6 আর 4 10, আর 1 11। ঠিক, তারপরের সঙ্গে দেখো 4 আর 3 7, আর হাতের 1 8। ঠিক, তারপর 3 আর 2 5, তারপর 2 আর 1 কত 3, আর 1-এর পাশে কেউ নেই, তার মানে 1টাকে নিচে বসিয়ে দেবো। তো 11 দিয়ে গুণ করলে তুমি এই সংখ্যাটাই পেয়ে যাবে। ঠিক, দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 2 কি বলছে, দেখো কোনো টাকার 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ পায় 328 টাকা, আসল কত? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা কিন্তু আমরা সাকসেসিভ মেথডে করতে পারি, কিন্তু আমরা সাকসেসিভ মেথডে করব না। কেন ফ্রেন্ডস করব না, যেহেতু আমরা রেশিও মেথড শিখছি, ওর জন্য কি বলতো আমরা রেশিও মেথডটা ভালো করে শিখবো, তারপর কিন্তু আমরা সাকসেসিভ মেথডের দিকে যাব। তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু সাকসেসিভ মেথড করলে কিন্তু আমাদের ইজি হয়ে যাবে, তবুও কিন্তু আমরা সাকসেসিভ মেথড করব না, জাস্ট রেশিও মেথডই করব। কি বলছে ফ্রেন্ডস, কোনো টাকার 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ পায় কত 328 টাকা, তাহলে আসল কত? তো দেখো ফ্রেন্ডস, 5%, এটাকে যে আমরা যদি করি তাহলে আমাদের প্রিন্সিপালটা দেওয়া নেই, অর্থাৎ প্রিন্সিপাল আমাদের বের করতে হবে। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে ফ্রেন্ডস, অবশ্যই 5%। টাইম দিয়েছে কত ফ্রেন্ডস, অবশ্যই 2 বছর। এবং ফ্রেন্ডস আমাদের চক্রবৃদ্ধি সুদটা কিন্তু বলে দিয়েছে অবশ্যই 328 টাকা। ঠিক, এবার আমরা যদি 5%কে ভগ্নাংশে প্রকাশ করি কীভাবে করবো ফ্রেন্ডস, অবশ্যই 5 নিচে 100। দেখো 5-কে 5, 5 × 100। এবার আমরা লিখবো কি, এখানে প্রিন্সিপাল লিখবো, এখানে লিখবো অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত আছে ফ্রেন্ডস, অবশ্যই 20, 1 টাকা সুদ পাচ্ছে, অর্থাৎ
20 টাকা আসল এবং 1 টাকা সুদ, অর্থাৎ অ্যামাউন্ট হয়ে যাবে অবশ্যই 21 টাকা। এটা দ্বিতীয় বছরের ক্ষেত্রে সেম, অর্থাৎ 20 থেকে হয়ে যাবে অবশ্যই 21। ঠিক এটা যদি আমরা গুণ করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 400, যেটা কিন্তু আমাদের প্রিন্সিপাল। আর এখানে অ্যামাউন্ট পাচ্ছি কত ফ্রেন্ডস? অবশ্যই 21 স্কোয়ার, দ্যাট মিনস 441। ঠিক এবার ফ্রেন্ডস আমাদের বের করতে হবে কি? অবশ্যই তোমার প্রিন্সিপাল বের করতে হবে এবং আমাদের সুদ বাবদ এখানে পাচ্ছি কত ফ্রেন্ডস? অবশ্যই 400 টাকা তোমার আসল, 441 টাকা আমাদের সুদ আসল। তাহলে আমরা সুদটা পাচ্ছি কত ফ্রেন্ডস? অবশ্যই 41 টাকা। এবং এই 41-এর ভ্যালু কিন্তু তোমার এখানে বলে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই 328। আমাদেরকে বের করতে হবে কত ফ্রেন্ডস? অবশ্যই 400 টাকার ভ্যালু বের করতে হবে। 400 আমাদের প্রিন্সিপাল পেয়েছি, তার মানে 400-এর ভ্যালু বের করতে হবে। ঠিক এটা কিন্তু 400, ঠিক আছে। এবার প্রশ্ন হলো এটা তুমি ডিজিটাল সাম মেথড ইউজ করতে পারো অথবা ফ্রেন্ডস তুমি সরাসরি কাটতে পারো। তো দেখো ফ্রেন্ডস আমরা কাটবো কীভাবে? তা দেখো ইউনিট ডিজিট কিন্তু অবশ্যই ফ্রেন্ডস আসবে কত? এখানে 8 আসবে। ঠিক 8 আসবে। কেন আসবে ফ্রেন্ডস? অবশ্যই এখানে তোমার 1 আছে, 1-এর সঙ্গে আমি কাকে গুণ করব যাতে আমি এখানে 8 পাবো? অবশ্যই ফ্রেন্ডস 8-এর সঙ্গে যদি গুণ করি তাহলে 8 পাবো। এবার এর আগে কি আসবে ফ্রেন্ডস? এটা যদি আমি 4 4 16 18 করি, তো দেখো ফ্রেন্ডস এখানে যদি আমি 18 করি তাহলে 41 × 18 এটা কিন্তু পুরোপুরি কেটে যাওয়ার কথা। তবুও আমরা একবার চেষ্টা মানে গুণটা করে নেব, ঠিক আছে। 328 ইন্টু যদি আমি করি 41, তাই না? আচ্ছা এখানেই করে নিই 41। তো দেখো ফ্রেন্ডস 4 8 41 কত ফ্রেন্ডস? অবশ্যই 8 একে 8, 4 8 32, অর্থাৎ 328। ও সরি ফ্রেন্ডস, এটা কিন্তু 8 দিয়েই সরাসরি চলে যাচ্ছে, অর্থাৎ এটা আমার একটা এক্সট্রা হয়ে গেছে। 8 দিয়ে কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ 41 × 8 যদি করি তাহলে 328 পাবো। আমি এখানে একটা শূন্য ধরে নিয়েছিলাম, সরি মিস্টেক হয়েছে। এটা যদি 41 দিয়ে আমি 8 দিয়ে করি তাহলে সরাসরি কিন্তু হয়ে যাচ্ছে। এবং ফ্রেন্ডস একটু 8-এর সঙ্গে যদি আমি 4 দিয়ে গুণ করি 4 8 32, অতএব আমাদের প্রিন্সিপালটা হবে কত? অবশ্যই 3200 টাকা। আমি এই প্রশ্নটা তোমাদের আরেকবার বলছি ফ্রেন্ডস, কেননা ফ্রেন্ডস এখানে কিন্তু আমার একটু মিস্টেক হয়েছে। তো দেখো ফ্রেন্ডস আমরা পেয়েছিলাম কি এই পার্সেন্টকে যদি ভগ্নাংশে প্রকাশ করে পেয়েছিলাম কত? 1/20। তাহলে 20 থেকে 21 হলো, 20 থেকে 21 হলো, তাহলে এই 20 20 যদি আমরা গুণ করি পাবো ফ্রেন্ডস অবশ্যই 400। আর যদি 21 21 গুণ করি পাবো কত? 441। এবং 400 টাকা যদি আমাদের আসল হয় এবং 441 টাকা যদি আমাদের সুদ আসল হয়, তাহলে আমাদের সুদটা পাচ্ছে কত ফ্রেন্ডস? অবশ্যই 41 টাকা। এবং এই 41 টাকার কিন্তু ভ্যালু বলে দিচ্ছে অবশ্যই 328 টাকা। এবং 400%-এর ভ্যালু কিন্তু আমরা বের করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, অর্থাৎ আমাদের 3200 টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। এটা ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এটা কিন্তু আমরা সাকসেসিভ মেথড করলে আরও ইজিতে হয়ে যেত, কিন্তু আমরা সাকসেসিভ মেথড এখন করব না, আমরা জাস্ট রেশিও মেথড শিখছি। রেশিও মেথডটাই আগে শিখে নেব। প্রশ্ন নম্বর 3 কি বলছে দেখো, 12,000 টাকার 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ কত পাবো? সেম প্রসেস, সেম নিয়মই তোমরা করে নিতে পারবে ফ্রেন্ডস, অবশ্যই তোমরা এটা করে নিও। তো চলো ফ্রেন্ডস আমি করে দিচ্ছি। 20%কে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি, আমরা শিখে নিয়েছি আর বেসিক তথ্যগুলো কিন্তু লিখবো না। 20%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 1/5, অর্থাৎ এখানে লিখবো আমরা প্রিন্সিপাল, এখানে লিখবো আমরা অ্যামাউন্ট, অর্থাৎ 5 টাকা থেকে হলো 6 টাকা। এটা 2 বছরের জন্য বলেছে, অবশ্যই 5 থেকে 6 টাকা। আবার এখানে লিখবো, যদি এখানে 3 বছরের বলতো তাহলে আমরা আবার লিখতাম 5 থেকে 6। এখানে যদি 4 বছর বলতো তাহলে আমরা লিখতাম আবার ফ্রেন্ডস 5 থেকে 6। যেহেতু আমাদের 2 বছরের বলেছে ওর জন্য আমরা কিন্তু দুবারই লিখবো। ঠিক এগুলো কিন্তু কেটে দেবো। ঠিক তাহলে দেখো এখানে পাচ্ছি কত? অবশ্যই 25। এখানে পাচ্ছি কত ফ্রেন্ডস? অবশ্যই 36। তাহলে এখান থেকে আমরা সুদটা পাচ্ছি কত ফ্রেন্ডস? অবশ্যই 11। আচ্ছা 35 11, ঠিক আছে। আমাদের বের করতে বলেছে কি ফ্রেন্ডস? অবশ্যই সুদটা বের করতে বলেছে। তো দেখো ফ্রেন্ডস আমাদের 25-এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে অবশ্যই 12,000 টাকা। আমাদের বের করতে হবে 11-র ভ্যালু কত। তো দেখো ফ্রেন্ডস তুমি যখন অঙ্কগুলো করবে তখন কিন্তু তোমার মাথার মধ্যে চলবে 1 নম্বর, যখনই বড় ক্যালকুলেশন চলে আসবে 1 নম্বর তোমার মাথায় কাজ করতে হবে ইউনিট ডিজিটে কি আসছে, 2 নম্বর তোমার ডিজিটাল সাম। তাহলে এই দুটো মেথড যদি তুমি করো তাহলে তোমাদেরকে বড় ক্যালকুলেশন কিন্তু অবশ্যই করতে হবে না, তোমরা না ক্যালকুলেশন না করে কিন্তু অ্যান্সার কাছে পৌঁছে যেতে পারবে। অবশ্যই ফ্রেন্ডস ডিজিটাল সাম এবং ইউনিট মেথডটা কিন্তু আমাদের একটা সেপারেট ক্লাস লাগবে। অবশ্যই ফ্রেন্ডস আমরা 60 দিনের চ্যালেঞ্জ কোর্সের মধ্যেই কিন্তু আমরা ওই ক্লাস একদিন কিন্তু রেখে দেবো। ঠিক
তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা কাটাকাটি করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 5 দিয়ে কাটলে 5 5 25, এটা যদি 5 দিয়ে কাটি তো দেখো ফ্রেন্ডস পাবো কত? 5 দুগুণে 10, 4 5 20, দুটো শূন্য, ঠিক আছে। এটা যদি আমরা কাটি তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা কাটি 4 5 20, 5 8 40 আর শূন্য, তাহলে 480 ইন্টু 11। আমরা 11 মানে গুণ করার নিয়মটা এখনই শিখে নিলাম। কি করব? প্রথমে শূন্যটা নামিয়ে দেব, তারপর শূন্যের সঙ্গে 8 যোগ করব, অর্থাৎ শূন্যের সঙ্গে 8 যোগ করলে 8ই পাবো। তারপর 8-এর সঙ্গে 4 যোগ করলে পাবো ফ্রেন্ডস 12, 12 2, হাতে থাকছে 1। তারপর 4-এর পাশে কেউ নেই, অর্থাৎ 4, আর এই হাতের 1 আসবে 5, অর্থাৎ 5280 টাকা হয়ে যাবে আমাদের কি চক্রবৃদ্ধি সুদ। কোথায় আছে? আচ্ছা, অপশানগুলো মনে হয় ভুল আছে, আমি আরেকবার চেক করে নিই ফ্রেন্ডস। 5 5 25, অর্থাৎ 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5, 5 5 6, ঠিক আছে। 5 5 25, 6 6 36, আর যদি করি আচ্ছা 5 আর 6 11, ঠিক আছে। তারপর এটা যদি কাটাকাটি করি 5 দিয়ে যদি কাটি, আচ্ছা 5 দুগুণে 10, 20 থাকলো 4 5 20, ঠিক। 4 5 20, 2 শূন্য, ঠিক আছে। আবার যদি 5 দিয়ে কাটি 50 4 5 20, 40 থাকলো 50 40 শূন্য, ঠিক আছে। ঠিক আছে ফ্রেন্ডস, 5280 টাকা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 4 কি বলছে? দেখো, কোনো নির্দিষ্ট মূলধন চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলো যা 3 বছরে 5040 টাকা হয়। প্রথম বছরে সুদের হার যদি 20% হয়, দ্বিতীয় বছরে সুদের হার যদি 40% হয়, তৃতীয় বছরে সুদের হার যদি তোমার 50% হয়, তবে মূলধন কত বা আসল কত বা প্রিন্সিপাল কত? তো দেখো ফ্রেন্ডস, আমরা একটাই মেথড করব, যেটা হলো ফ্রেন্ডস অবশ্যই রেশিও মেথড। পরে আমরা সাকসেসিভ মেথড করব, কিন্তু আগে আমরা রেশিও মেথডটা শিখে নিই। তো দেখো ফ্রেন্ডস, আমরা একটা মেথডই করব। এখানে কিন্তু তোমার যদি লিখে করতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। জাস্ট আমরা শিখে গেছি, এখন কিন্তু আমরা অতটা লিখবো না, জাস্ট তোমাকে এটা ভগ্নাংশটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, প্রথম বছর কত বলেছে ফ্রেন্ডস? অবশ্যই 20%। 20%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 1/5। এটা কিন্তু প্রথম বছর, এটা কিন্তু ফার্স্ট ইয়ার, ঠিক আছে, ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ার কি বলছে ফ্রেন্ডস? অবশ্যই 40% সুদের হার, তার মানে 40%কে যদি আমরা ভগ্নাংশে করি তার পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 2/5। এটা কিন্তু সেকেন্ড ইয়ার। এবং তৃতীয় বছর কত বলেছে ফ্রেন্ডস? অবশ্যই 50%। 50%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 1/2। এটা কিন্তু তোমার থার্ড ইয়ার, ঠিক। এটা কিন্তু আমাদের লেখা হয়ে গেল। এবার আমাদের সেকেন্ড স্টেপ, অর্থাৎ এখানে আমরা লিখব প্রিন্সিপাল, এখানে লিখব আমরা অ্যামাউন্ট, ঠিক, বা সুদ আসল। তো দেখো ফ্রেন্ডস, প্রথম বছর 5 টাকা থেকে হয়ে যাচ্ছে কত? 6 টাকা। দ্বিতীয় বছর হচ্ছে কত ফ্রেন্ডস? অবশ্যই 5 টাকা তোমার আসল আর 2 টাকা সুদ, অর্থাৎ 7 টাকা হয়ে যাচ্ছে আমাদের সুদ আসল বা অ্যামাউন্ট। তৃতীয় বছর তোমার 2 টাকা ছিল আমাদের কি প্রিন্সিপাল, 1 টাকা সুদ পাচ্ছি, অর্থাৎ 3 টাকা হয়ে যাচ্ছে আমাদের অ্যামাউন্ট। এবার আমরা কিন্তু এটা গুণ করব। দেখো ফ্রেন্ডস, এটা আমরা এখানে কেটে নিতে পারি, অর্থাৎ 3 দুগুণে 6, ঠিক। এবার আসছে কত? 25, এখানে আসছে 25, আর এখানে আসছে কত ফ্রেন্ডস? অবশ্যই 3 3 9, 7 9 63। এবার আমাদের কি বলেছে? 3 বছরে কোনো চক্রবৃদ্ধি বিনিয়োগ করা হলো যা 3 বছরে এত টাকা হয়, 3 বছরে এত টাকা হয়, তাই না? তার মানে আমাদেরকে দিয়ে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই সুদ আসল বা অ্যামাউন্টটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, অর্থাৎ 63-র মান কিন্তু আমাদের দিয়ে দিয়েছে কত ফ্রেন্ডস? অবশ্যই 5040। আমাদেরকে বের করতে হবে ফ্রেন্ডস অবশ্যই মূলধন বা 25 ইউনিটের ভ্যালু কিন্তু আমাদের বের করতে হবে। এটা যদি আমরা কাটাকাটি করি কত দিয়ে যাবে? আচ্ছা 63 না, 3 আসতে 24। তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু আমাদের 8 দিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। 3 আসতে 24, 8 দিয়ে তো অবশ্যই যাবে। 3 আসতে 24, আর একটা তোমার শূন্য পড়ে থাকছে, তার মানে 80 দিয়ে কিন্তু সরাসরি কেটে যাচ্ছে, অর্থাৎ 63 ইন্টু 80 যদি আমরা করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 5040। এবার আমরা কিন্তু তোমার 8 25 কত সেটা আমরা যদি এখানে করে দিই তাহলে চলে আসবে আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ 8 25 কত হয়ে যাবে ফ্রেন্ডস? 4 25 200,
অর্থাৎ 2000। কোথাও কি আমি ভুল করলাম? অপশান তো 2000 কোথাও নেই। চলো ফ্রেন্ডস, এটার কিন্তু সঠিক অ্যান্সার আমাদের 2000ই হবে। কোথাও যদি ভুল থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস তোমরা কমেন্টে জানাবে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না ভুল কোথাও হয়েছে। তো চলো ফ্রেন্ডস, এটার কিন্তু আমাদের রাইট অ্যান্সার অবশ্যই 2000। এটার কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবো কোথাও যদি আমি ভুল করি। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস ভুল হওয়ার তো কথা নয়। ফার্স্ট বছর 5 থেকে 6, যে 5 থেকে 7, তারপর 2 থেকে 3, ঠিক আছে। 2 যে যদি কাটি 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 7 9 63, ঠিক আছে। 5 5 25, ঠিক আছে। এটা যদি তোমার 63, এটা যদি করি অবশ্যই 8 দিয়ে, আচ্ছা 8 দিয়ে যদি করি, 3 আষ্টে 24, 24-এর 4, হাত থেকে 2, আর 6 আষ্টে 48, আর 2 হচ্ছে 50, আর ঠিকই আছে। এটা তোমার যদি করি 4 25 100, আচ্ছা 25 ইন্টু যদি আমরা এটা করি 8 25 200, অবশ্যই ফ্রেন্ডস 8 25 200, 4 25 100, আর 4 25 100, অর্থাৎ 8 25 200, একটা শূন্য, অর্থাৎ 2000। ঠিকই আছে ফ্রেন্ডস, আমাদের রাইট অ্যান্সার কিন্তু 2000ই হবে। প্রশ্ন নম্বর, আচ্ছা 4, এটা আচ্ছা এখানে কিন্তু তোমার ওখানে অপশানগুলো মিস্টেক ছিল, ঠিক আছে। এখানে কিন্তু তোমার অপশানটা রাইট দিয়ে যাচ্ছে, ঠিক আছে। অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। প্রশ্ন নম্বর 5 কি বলছে দেখো, 5120 টাকা 3 বছরের, আর 12.5% চক্রবৃদ্ধি সুদের হারে সুদ কত টাকা পাওয়া যাবে? জাস্ট ফ্রেন্ডস একটাই নিয়মে আমরা করবো ফ্রেন্ডস। অবশ্যই এখানে লিখবো আমরা কি প্রিন্সিপাল, এখানে লিখবো আমরা অ্যামাউন্ট, এবং 12.5%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 1/8, ঠিক। তাহলে 8 থেকে হয়ে যাচ্ছে 9 টাকা। কত বলেছে ফ্রেন্ডস? 3 বছরের জন্য। আবার 8 থেকে 9 টাকা, আবার 8 থেকে 9 টাকা, ঠিক। তো 8-এর কিউব যদি করি আমরা পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 512। আচ্ছা 3 আষ্টে 24, আর দুগুণে 16, আর হ্যাঁ ফ্রেন্ডস 512। আর 9-এর কিউব যদি করি ফ্রেন্ডস পাবো কত? অবশ্যই 729 পাবো আমরা। 9-এর কিউব প্রত্যেকে তোমরা জানো 729, ঠিক। আমাদের বের করতে বলেছে সুদ, অর্থাৎ 729 থেকে যদি আমরা 512 বাদ দিই পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 217 পাবো ফ্রেন্ডস, 217। এবং ফ্রেন্ডস আমাদের এখানে দেওয়া আছে কত? অবশ্যই 512 টাকা আমাদের আসল, যেটা কিন্তু আমাদের দেওয়া আছে ফ্রেন্ডস অবশ্যই 5120 ইন্টু আমরা বের করব কত ফ্রেন্ডস? 217 ইউনিটের মান বের করব। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি আমরা 1 দিয়ে পুরোপুরি কেটে যাচ্ছে অর্থাৎ 10, আর এটার সঙ্গে যদি আমরা মানে গুণ করি, 10-এর সঙ্গে যদি 217 গুণ করি, একটা শূন্য বসিয়ে দাও, তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই 2170 টাকা। কোথায় আছে? অপশান বি। অপশান বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 25 কি, সরি 6 কি বলছে দেখো, কোনো টাকার 25% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ পায়, আচ্ছা 10,125 টাকা, মূলধন কত? তো দেখো ফ্রেন্ডস আমরা এখানে লিখবো কি প্রিন্সিপাল, এখানে লিখবো অ্যামাউন্ট, এবং 25%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 1/4। এবং তোমার 4 টাকা যদি আমাদের প্রিন্সিপাল হয়, 1 টাকা সুদ পাচ্ছে, অর্থাৎ 5 টাকা আসবে আমাদের অ্যামাউন্ট। 2 বছরের জন্য বলেছে, এখানে আবার 4 লিখবো, এখানে আবার 5 লিখবো, ঠিক। 4 4 16, আর 5 5 25। আমাদের সুদ দিয়ে দেওয়া আছে তাই না? তাহলে 16 25 এটা যদি করি তাহলে পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 9, তাই না? আচ্ছা 9ই পাবো, ঠিক। তাহলে 9-এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই 10,125 টাকা। আমাদেরকে বের করতে হবে ফ্রেন্ডস অবশ্যই 16 ইউনিটের মান বের করতে হবে। এটা যদি আমরা কাটি তো দেখো ফ্রেন্ডস 9 একে 9, 1 থাকলো, আবার 9 একে 9, 2 থাকলো, অর্থাৎ 22। আচ্ছা 9 দুগুণে 18, 9 দুগুণে 18 থাকলো 4, 5 9 45, ঠিক। এটা যদি আমরা গুণ করি তো দেখুন 5 ছক 30। এটা যদি আমরা গুণ করি 11 25 ইন্টু 16 যদি করি পাবো কত? তো দেখো ফ্রেন্ডস 5 16 80, 80 শূন্য হাত থাকে 8,
16 দুগুণে 32 আর 8-এ কত হয়েছে ফ্রেন্ডস 40, 40-এ 0 হাত থাকে 4, তারপর 16-কে 16 আর 4-এ 20 হাত থাকে 2, 16-কে 16 আর 2 হচ্ছে 18, তাহলে 18,000 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোথায় আছে? অপশান ডি এ। দেখে নেব নেক্সট প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, এতক্ষণ নিশ্চয়ই তোমরা রেশিও মেথডটা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই অঙ্কগুলো তোমরা যদি নিজে করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে, আমি একটা কোশ্চেন কিন্তু মন থেকে বানাইনি, হয়তো কথাগুলো তোমার মিস্টেক আছে এবং প্রত্যেকটা কথাই কিন্তু তোমার প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার, একটাও কিন্তু আমি নিজে থেকে নিইনি। প্রশ্ন নম্বর 7 কি বলছে দেখো, কোনো টাকার 6.25% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সুদ আসল হয় 14,729 টাকা, তাহলে আসল কত? ফ্রেন্ডস আমরা একটাই মেথড করব যেটা হলো রেশিও মেথড। তো দেখো ফ্রেন্ডস আমরা এখানে লিখবো কত? প্রিন্সিপাল, এখানে লিখবো আমরা অ্যামাউন্ট। এবং ফ্রেন্ডস আমরা যদি 6.25কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 1/16। এবং 1/16 এটা কিন্তু আমরা 6.25 এটাকে ভগ্নাংশে প্রকাশ করে পেলাম। ঠিক, এবার আমরা লিখবো এখানে কিন্তু প্রিন্সিপাল আমাদের 16 টাকা, 1 টাকা সুদ পাচ্ছি, অর্থাৎ অ্যামাউন্ট হয়ে যাবে আমাদের 17 টাকা। এখানেও কিন্তু তোমরা সরাসরি 16 কিউব করে দিতে পারো এবং 17 কিউব করে দিতে পারো, অথবা ফ্রেন্ডস তোমরা এখানে 16 লিখতে পারো, এখানে 16 লিখতে পারো, এখানে তুমি 17 লিখতে পারো, এখানে 17 লিখতে পারো। এটা লিখতে অনেকটা সময় লাগবে, ওর জন্য কিন্তু তোমরা ডাইরেক্ট 16 কিউব করে দিতে পারো এবং 17 কিউব করে দিতে পারো। এবং 16 কিউব যদি করি আমরা পাবো কত ফ্রেন্ডস? 16 × 16, তাই না? 16 স্কোয়ার, আচ্ছা 16 স্কোয়ার, ফ্রেন্ডস অবশ্যই 4096 হয়ে যাবে। আর 17 স্কোয়ার হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 4913, 4913। ঠিক, আমাদের জানতে চাইছে কত? আসল। ঠিক, এবং 4913 এর ভ্যালু কিন্তু আমাদের বলে দিয়েছে কত? 14,729। আমাদেরকে বের করতে হবে কত? 4096 এর মান কিন্তু আমাদের বের করতে হবে। তো দেখো ফ্রেন্ডস এটা কিন্তু সরাসরি 3 দিয়ে কাটার সম্ভাবনা প্রবল রয়েছে, কেননা ফ্রেন্ডস এখানে তোমার 3 রয়েছে আর এই 3-এর সঙ্গে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু 9 পেয়ে যাবো এখানে ইউনিট ডিজিটে। তো দেখো ফ্রেন্ডস আমরা যদি 30ও হতে 13ও হতে পারতো, কিন্তু 13 দিয়ে যদি করি তাহলে কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে, কিন্তু 13 দিয়ে হবে না। 13 দিয়ে যদি না হয় তাহলে কি বলতো 3 দিয়েই হবে। কেন ফ্রেন্ডস হবে? কেননা ইউনিট ডিজিট 9 রয়েছে, ওর জন্য কিন্তু আমরা ইউনিট ডিজিট 9-এ আনার জন্য কিন্তু 3-এর সঙ্গে 3 দিয়ে গুণ করেই কিন্তু আমরা ইউনিট ডিজিট 9-এ আসতে পারবো, ওর জন্য কিন্তু এটা 3 দিয়ে অবশ্যই কাটাকাটি যাবে। তাহলে এটা পুরোটা কেটে দেবে ফ্রেন্ডস অবশ্যই 3 দিয়ে। এবং এই 3 দিয়ে যদি আমরা 4096কে গুণ করি পাবো কত? 3 6 18, 3 9 27 আর 1 28। ঠিক, আবার 28 হাত থাকলে 2 আর 0 আর 2 আর 3 4 12, অর্থাৎ 12,288 টাকা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 8 কি বলছে দেখো, কোনো টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2.13 বছরে সুদ পায় 1201.6 টাকা, মূলধন কত? ঠিক, তো দেখো ফ্রেন্ডস এখন কিন্তু আমরা কোয়েশ্চেন্স একটু একটু হার্ডের দিকে যাচ্ছি এবং ফ্রেন্ডস এরপরে কিন্তু যতই আমরা সামনের দিকে এগোবো কিন্তু আমাদের প্রশ্ন সংখ্যা কিন্তু একটু হার্ড লেভেলের দিকে যাবে। তো দেখো ফ্রেন্ডস আমাদের প্রশ্ন নম্বর 8 কি বলছে যে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2.13 বছরে সুদ পায় 1201.6 টাকা, তাহলে মূলধন কত? তো দেখো ফ্রেন্ডস আমরা একটাই মেথড জানি, সেটা হলো রেশিও মেথড, এবং রেশিও মেথডেই কিন্তু আমরা করে যাব। যতক্ষণ পর্যন্ত আমরা সাকসেসিভ মেথডের অঙ্ক না পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা রেশিও মেথডই করে যাব। ঠিক, এবং সাকসেসিভ মেথড যখন আমরা অঙ্ক পেয়ে যাব তখন কিন্তু তোমাদের সাকসেসিভ মেথডটা আমরা ইউজ করা শেখাবো। এবং ফ্রেন্ডস সাকসেসিভ মেথড কখন ইউজ করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো। তো দেখো ফ্রেন্ডস আমরা এখানে লিখবো কত ফ্রেন্ডস? অবশ্যই প্রিন্সিপাল, এখানে লিখবো আমরা অ্যামাউন্ট, এবং প্রিন্সিপাল কত বলেছে ফ্রেন্ডস? এখানে 10%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 1/10, অর্থাৎ প্রিন্সিপাল 10 এখানে আসবে 11।
এখানেও লিখবো প্রিন্সিপাল 10, এখানে আসবে 11। তাহলে আমরা 2 বছর পর্যন্ত কমপ্লিট করে নিলাম। এবার থাকলো কি 1/3 বছর, এবং এই 1/3 বছরের এটা কিন্তু আমরা 10%-এর কত আসছে সেটা কিন্তু দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, এটা যদি 10% আছে, আমরা মানে চাইছি কত ফ্রেন্ডস, অবশ্যই 3-এর জন্য 1/3-এর জন্য এখানে 1/3 করে দিতে পারো। সরি, এটা আমি কেটেই দিচ্ছি। 10% আছে, এটাকে আমরা 1/3-এর বের করব। এবার পার্সেন্টেজে যদি তুলে দিই, নিচে কিন্তু একটা 100 পেয়ে যাব। তাহলে দেখো এই শূন্য কেটে যাবে, পড়ে থাকবে কত ফ্রেন্ডস, অবশ্যই 1/3 ঠিক। তাহলে এখানে লিখবো কত ফ্রেন্ডস, অবশ্যই 30। এখানে লিখবো কত, 30 টাকা তোমার আসল, 1 টাকা সুদ, অর্থাৎ 31 টাকা লিখবো আমরা কি অ্যামাউন্ট। এবার যদি আমরা গুণ করি তো দেখো ফ্রেন্ডস 100 300 অর্থাৎ 3000 হয়ে যাবে আমাদের এখানে। এবং এখানে যদি আমরা গুণ করি তো দেখো ফ্রেন্ডস 31-এর সঙ্গে আমি গুণটা এখানে করছি, 31-এর সঙ্গে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে পাবো কত ফ্রেন্ডস, আমরা এখনই শিখলাম 11-র গুণ করার নিয়ম। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমরা বসাবো 1, আর এখানে 3 আর 1-এর সঙ্গে 3 যদি যোগ করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 4। তো 3-এর পাশে কেউ নেই, অর্থাৎ 3টাকে আমরা বসিয়ে দেবো। অর্থাৎ 341-এর সঙ্গে যদি আমরা আবার 11 অর্থাৎ এই 11টা দিয়ে গুণ করি তাহলে কত পাবো ফ্রেন্ডস, অবশ্যই নিচে 1 বসাবো, অর্থাৎ এই 1টাকে নিচে নামিয়ে দেবো 1, এটা কিন্তু কাটা, তাহলে 1 বসিয়ে দেবো। তাহলে 4 আর 1-এ কত আসবে 5, আর 4 আর 3-এ কত 7, 3-এর পাশে কেউ নেই, অর্থাৎ 3টাকে বসিয়ে দেবো, অর্থাৎ 3751 হয়ে যাবে এখানে আমাদের অ্যামাউন্ট 3751 ঠিক। এবং আমাদের সুদটা বা চক্রবৃদ্ধি সুদটা কত পাচ্ছি ফ্রেন্ডস, তো দেখো ফ্রেন্ডস, এখানে আমাদের প্রিন্সিপাল হচ্ছে 3000 টাকা, এবং অ্যামাউন্ট বা সুদ আসল পাচ্ছি ফ্রেন্ডস অবশ্যই 3751 টাকা। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 751 টাকা। এবং এই 751 টাকার ভ্যালু কিন্তু আমাদের বলে দিয়েছে, আমি এখানে করছি ফ্রেন্ডস 751 এখানে তো আটবে না, এখানে করছি 751 টাকার ভ্যালু। 1 মিনিট, এটাকে আমি ইরেজ করে দিই। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস 751 টাকার ভ্যালু কিন্তু আমাদের বলে দিয়েছে কত, অবশ্যই 1201.6। আমরা বের করব কত ফ্রেন্ডস, মূলধন, অর্থাৎ 3000-এর ভ্যালু কিন্তু আমরা বের করব ঠিক। তো এই শূন্য যদি আমরা তুলে দিই, নিচে একটা কত পাবো ফ্রেন্ডস, 10 পাবো। পয়েন্টে নেই, তার মানে পুরো সংখ্যাটা কিন্তু কেটে যাবে। তো দেখো ফ্রেন্ডস, এটা 751-এর সঙ্গে আমি কাকে গুণ করব, যার মধ্যে কিন্তু 12016-এর কাছে আমি পৌঁছাতে পারি। তো দেখো ফ্রেন্ডস, এখানে 6 রয়েছে, অর্থাৎ 6 তো অবশ্যই আসবে। তো দেখো ফ্রেন্ডস, 751-এর সঙ্গে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা এটা বড় সংখ্যার কাছে পৌঁছাতে পারি না। 16 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা পৌঁছে যাব। অর্থাৎ 751-এর সঙ্গে যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে এই সংখ্যাটা পেয়ে যাবো, অর্থাৎ এই সংখ্যাটা কেটে যাচ্ছে অবশ্যই 16 দিয়ে। এরপর আমরা যদি 16-র সঙ্গে 3000 গুণ করি অবশ্যই ফ্রেন্ডস পাবো কত, 3 × 48, আর এই শূন্য একটা কেটে দাও, তাহলে কত 48 হয়ে যাবে আমাদের, 48,000 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার ঠিক। দেখে নেব নেক্সট প্রশ্ন। 9 কি বলছে দেখো, 20,000 টাকার 15% চক্রবৃদ্ধি সুদে 2.23 বছরের সুদ কত টাকা পাবে। তো দেখো ফ্রেন্ডস, আমরা সেম প্রসেস করব, অর্থাৎ চক্রবৃদ্ধি রেশিও মেথডেই করব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমরা লিখব প্রিন্সিপাল, এখানে লিখব আমরা অ্যামাউন্ট, এবং 15%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 3/20। তো দেখো ফ্রেন্ডস, 15%কে যদি ভগ্নাংশে প্রকাশ, এটা তোমরা নিজেরাও করতে পারবে, এখানে করে নাও। দেখো ফ্রেন্ডস 15, আর নিচে পার্সেন্টেজের জন্য 100, 3 5 15, 5 20 100, অর্থাৎ 15%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 3/20। তো দেখো ফ্রেন্ডস, আমাদের 2 বছরের আগে করে নিই, অর্থাৎ প্রথমে তোমার 20 টাকা ছিল, 3 টাকা সুদ বাবদ পেলো, অর্থাৎ অ্যামাউন্ট হয়ে গেল ফ্রেন্ডস অবশ্যই 23 টাকা। দ্বিতীয় বছরের ক্ষেত্রে 20 টাকা, 3 টাকা সুদ বেড়ে 23 টাকা অ্যামাউন্ট হলো। তৃতীয় বছরের ক্ষেত্রে আমরা বের করে নেব, অর্থাৎ 2 বছর, এর জন্য আমি 15% যদি করি, দেখো ফ্রেন্ডস 3 5 15, 5 2 10, অর্থাৎ 10%। এবং এই 10%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 1/10। তাহলে এখানে যদি আমরা করি 10 টাকা তোমার প্রিন্সিপাল, 1 টাকা সুদ পাচ্ছে, অর্থাৎ 11 টাকা হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট। এবার এটা যদি আমরা গুণ করি তো দেখো ফ্রেন্ডস 2 2 4, অর্থাৎ 400 সঙ্গে যদি 10 গুণ করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 4000 29 স্কোয়ার কত ফ্রেন্ডস, অবশ্যই 529 ইন্টু 11, এটা যদি করি ফ্রেন্ডস অবশ্যই 9 আসবে, 9 2 11, 11 9,
আর 9 2 11, 11 1 হাত থাকে 1, তারপর 5 আর 2 7, 7 আর 1 8, আর 5 এর পাশে কেউ নেই, তার মানে 5। তো দেখো ফ্রেন্ডস 4000 টাকা তোমার প্রিন্সিপাল হয়ে যাচ্ছে অবশ্যই 5819 টাকা, অর্থাৎ 1819 টাকা হয়ে যাচ্ছে কত আমাদের চক্রবৃদ্ধি সুদ। এবং এই সুদটার সমান আমাদেরকে জানতে চেয়েছে, অর্থাৎ 4000 টাকার মান আমাদের কিন্তু বলে দিয়েছে। অবশ্যই ফ্রেন্ডস 20000 টাকা ইন্টু 1819 টাকার মান আমাদেরকে বের করতে হবে। তো দেখো 3 0 3 0 কেটে দাও, 4 5 20। এরপর যদি আমরা 5 ইন্টু 18 19 করি, পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 5 9 45 5। এখানে করছি ফ্রেন্ডস 5 9 45, 45 5, হাত থাকে কত 4, 5 একে 5 আর 4 তোমার 9, আবার 5 8 40, 40 0, হাত থাকে 4, 5 একে 5 আর 4 9, অর্থাৎ 90 95 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোথায় আছে ফ্রেন্ডস? অবশ্যই অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ 90 95। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 10 কি বলছে দেখো, কোনো মূলধন 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ আসল হয় 280 টাকা, তাহলে আসল কত? তো দেখো ফ্রেন্ডস, এবার আমরা শিখব কি সাকসেসিভ মেথড। এবার প্রশ্ন হলো যে আমরা কখন রেশিও মেথড করব, কখন আমরা সাকসেসিভ মেথড করব। তো দেখো ফ্রেন্ডস, যখন আমাদের যে তোমার চক্রবৃদ্ধি সুদের হারটা না, যখন তোমার 1% অথবা 2%, 3%, 6%, 8%, 10%, 20% এরকম তোমার পার্সেন্টেজ দেওয়া থাকবে, ঠিক? অর্থাৎ কোনো ভগ্নাংশে পার্সেন্টেজ দেওয়া থাকবে না, তখন কিন্তু আমরা করব ফ্রেন্ডস অবশ্যই সাকসেসিভ মেথড, ঠিক? সাকসেসিভ মেথড। আর যখন তোমার আমাদের এই পার্সেন্টেজটা বা চক্রবৃদ্ধি সুদের হারটা তোমার ভগ্নাংশে দেওয়া থাকবে, অর্থাৎ 16.2-3%, 14.2-7%, অর্থাৎ ফ্রেন্ডস 33.1-3%, এরকম তোমার ভগ্নাংশে দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা করব রেশিও মেথড। এবার প্রশ্ন হলো, যদি আমাদের ভগ্নাংশে তোমার চক্রবৃদ্ধি সুদের হারটা না দিয়ে থাকে, এমনি নর্মালি দেওয়া থাকে, সেক্ষেত্রে কি রেশিও মেথড হবে না? অবশ্যই হবে ফ্রেন্ডস, হবে, কিন্তু তোমার একটু ক্যালকুলেশনটা তোমার একটু টাফ হয়ে যায়। ওর জন্য কিন্তু তখন আমরা সাকসেসিভ মেথড করলে খুবই ইজি হয়ে যায়, ঠিক? এবার এখানে তোমার 6% দেওয়া আছে, তো এটাকে তুমি 6 দিয়ে 100 দিয়ে ভাগ করবে, তারপর এটা দেখবে অনেকটাই তোমার টাফেস্ট হয়ে যাবে। ওর জন্য কি বলতো, এটাকে আমরা সাকসেসিভ মেথড করব। এবার আমরা জিনিসটা শিখবো যে সাকসেসিভ মেথডটা কি। তোমরা প্রত্যেকে জানো ফ্রেন্ড সাকসেসিভ মেথডটা কি, অনেকেই তোমরা কি বলতো বিভিন্ন চাকরির পরীক্ষার সঙ্গে যুক্ত আছে, তাই সাকসেসিভ মেথডটা তোমরা অবশ্যই জানো কি না। তো a প্লাস বি প্লাস ab/100। এখানে তোমার 6% দেওয়া আছে, একটু ধৈর্য সহকারে দেখো ফ্রেন্ডস। আগে আমি বেসিকটা বলছি, তারপর তোমরা দেখা মাত্র কীভাবে জাস্ট তোমার 6%-এর কত আসবে সেটা কিন্তু অনায়াসে দেখা মাত্র তোমার মানে করে নিতে পারবে। একটু জাস্ট ধৈর্য সহকারে দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আমি 6% ধরেই কিন্তু কাজ করছি, ধরে নাও এখানে তোমার 6% দেওয়া আছে এ, প্লাস বিও তোমার 6%, যেহেতু একটাই দেওয়া আছে, প্লাস এখানে 6 × 6/100। এটা যদি আমি সলভ করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 6 + 6 অর্থাৎ 12, প্লাস এটা যদি আমি করি ফ্রেন্ডস পাবো কত, অর্থাৎ 36/100। এটা যদি করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 0.36। তাহলে পুরো পোর্শনটা থেকে পেলাম কত ফ্রেন্ডস? অবশ্যই 12.36। এবার ফ্রেন্ডস এই অঙ্কটা আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি না, কিন্তু এতটুকু করার পর কি বলতো, আমরা এই 12.36 পেলাম। এবার আমাদের সুদ আসলে এটা বলে দিয়েছে, অর্থাৎ আমি কিন্তু তোমাদের এখনও বলছি শেখাচ্ছি না, জাস্ট তোমাকে অঙ্কটার কাছে পৌঁছাচ্ছি, কিন্তু তোমাকে এখনও অনেক কিছুই শুনতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের মূলধনটা কি রয়েছে ফ্রেন্ডস? অবশ্যই 100%, আর 12.36% এটাও কিন্তু হচ্ছে ফ্রেন্ডস আমাদের কি মানে চক্রবৃদ্ধি সুদ। এই দুটো মিলে কিন্তু আমাদের অ্যামাউন্ট হয়, আর যে অ্যামাউন্টটা কিন্তু এখানে তোমার বলে দেওয়া হচ্ছে, অর্থাৎ 112.36 এর মান কিন্তু এটা তোমার বলে দেওয়া আছে। এবং এর সঙ্গে যদি আমরা 100 মান বের করে নিই, তাহলে কিন্তু আমাদের অ্যামাউন্টটা
বেরিয়ে আসবে বা মূলধনটা বেরিয়ে চলে আসবে। তো দেখো ফ্রেন্ডস, এবার আমার প্রশ্ন হলো, এখানে 6% দেওয়া আছে, যদি তোমার 12% দেওয়া থাকতো, যদি 8% দেওয়া থাকতো, যদি তোমার 15% দেওয়া থাকতো, যদি 19% দেওয়া থাকতো, তাহলে কিন্তু তোমার এই জায়গাতে অনেকটাই তোমাদের প্রবলেম হতো, অনেকটাই প্রবলেম হতো। অর্থাৎ এই 12.36 এই জায়গাতে আসার জন্য কিন্তু তোমাদের অনেকটাই প্রবলেম ফেস করতে হতো। অর্থাৎ এখানে কোনো জায়গায় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে কিন্তু তোমার অঙ্কটা পুরোটাই মিস হয়ে যাবে, অর্থাৎ পুরোটাই তোমাকে আবার প্রথম থেকে দেখতে হবে। এবার প্রশ্ন হলো যে এই 12.36-এ আসার কি কোনো শর্টকাট ট্রিক্স নেই, যার মাধ্যমে কী বলতো আমরা এত কিছু ঝামেলা না করে এই সরাসরি আমরা জাস্ট দেখা মাত্রই বলে দিতে পারি যেটা 12.36। ফর এক্সাম্পল তোমার আমি বলে দিচ্ছি এটা 13, এখানে 6-এর জায়গায় যদি তোমার 13% থাকতো, তাহলে 13% থাকলে এই 12.36 যে আমরা পেলাম, 13% থাকলে আমরা কত পেতাম? তো দেখো ফ্রেন্ডস, আমি মুখেই বলে দিচ্ছি 27.69। দেখা মাত্রই কিন্তু আমি এটা তোমার বলে দিলাম। যদি তোমার 12 ধরে নাও, যদি 12 থাকতো, এই 6-এর জায়গায় 12 থাকতো, তাহলে কী করতাম ফ্রেন্ডস? অবশ্যই 25.44 চলে আসতো। কীভাবে আসতো সেটাই কিন্তু হচ্ছে ফ্রেন্ডস শেখার বিষয়। এটা যদি তুমি শিখে নিতে পারো তাহলে কিন্তু তোমার সাকসেসিভ মেথডটা তোমার কাছে আরও ইজি হয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, এটা আমরা এখন একটু জাস্ট শর্টে শিখে নেওয়ার চেষ্টা করব। যদিও ফ্রেন্ডস আমরা অঙ্ক করব, অঙ্ক করার ক্ষেত্রেও কিন্তু আমরা শিখে নেব। তো এটা আমি একটু ইরেজ করে নিই ফ্রেন্ডস, জাস্ট 30 সেকেন্ড আমায় সময় দাও। ইরেজটা তোমার একবারে যে করে দেবো এরকম কোনো সিস্টেম নেই এখানে, ওর জন্য কিন্তু প্রবলেম হচ্ছে। আর যদিও থাকে আমার জানা নেই ফ্রেন্ডস, আমি ফার্স্ট টাইম কিন্তু কম্পিউটারে ক্লাস নিচ্ছি, অর্থাৎ আজকে আমার দ্বিতীয় ক্লাস হচ্ছে কম্পিউটারে, ওর জন্য কিন্তু ফ্রেন্ডস অনেকটাই প্রবলেম ফেস করতে হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, আমরা কি করব, ঠিক ধরে নাও 1% থাকলো, আমরা 1% দিয়ে করছি, আস্তে আস্তে তোমরা প্রত্যেকটাই জানতে পারবে। আচ্ছা, কালো নিয়ে নিলাম। ধরে নাও 1%, তোমার 6-এর জায়গায় তোমার 1% বলা থাকলো। আচ্ছা, একটু নিচে নেমে যাও। আচ্ছা, এখানে যদি তোমার 1% বলা থাকলো, ঠিক তাহলে আমরা কি করতাম? তো দেখো ফ্রেন্ডস, 1 প্লাস 1, সরি এখানে 1 সমান সমান আসছে কত? 2। আর 1-এর স্কোয়ার করলে পাবে কত ফ্রেন্ডস? অবশ্যই একই পাবে, তারপর 0.01। যদি এখানে 6% থাকতো তাহলে কিন্তু সেটা আসতো। যদি 2% থাকতো, 6-এর জায়গায় 2% থাকতো, তাহলে কি আসতো ফ্রেন্ডস? 2 প্লাস 2 প্লাস 2-এর স্কোয়ার কত ফ্রেন্ডস? অবশ্যই 4, তার মানে 0.4। তাহলে এখান থেকে পুরো পোর্শন থেকে পেতাম কত ফ্রেন্ডস? 4.04। যদি তোমার 3 থাকতো তাহলে কি করে করতাম? তো দেখো ফ্রেন্ডস, দেখা মাত্রই কিন্তু হয়ে যাবে, কিন্তু জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এই স্টেপগুলো কিন্তু লিখছি। 3 থাকলে কত হতো ফ্রেন্ডস? অবশ্যই 3 প্লাস 3 প্লাস 3-এর স্কোয়ার কত? 9, 0.9। তাহলে পেতাম কত ফ্রেন্ডস? অবশ্যই 3 প্লাস 3 6 প্লাস 0.9। যদি 4 থাকতো, 4% থাকতো, কত আসতো ফ্রেন্ডস? 4 প্লাস 4 প্লাস 4-এর স্কোয়ার কত? 16। তাহলে আসতো কত ফ্রেন্ডস? অবশ্যই 8.16। যদি 5 থাকতো তাহলে কি আসতো ফ্রেন্ডস? অবশ্যই 5 প্লাস 5 প্লাস 5-এর স্কোয়ার কত? 25। তাহলে পেতাম কত ফ্রেন্ডস? এটা প্লাস বলতে এখানে পয়েন্ট আসবে ফ্রেন্ডস, হ্যাঁ পয়েন্ট, আমি এখানে প্লাসগুলো দিচ্ছি, এখানে কিন্তু পয়েন্ট আসবে, মিস্টেক হয়ে গেছে, এটা কিন্তু পয়েন্ট আসবে, ঠিক, কারণ 100 দিয়ে ভাগ করছি তো, 100 দিয়ে প্লাস পয়েন্ট এটা আসবে, প্লাস পয়েন্ট এটা আসবে, 100 দিয়ে ভাগ করছি তো, তাই না? এখানে কিন্তু পয়েন্ট আসবে, এটা মাথায় রাখবে। তাহলে 5 5 10.25 এটা আসবে। যদি তোমার আসতো
11 থাকলো, আচ্ছা 10ই ধরে নাও, 10 দিয়ে থাকলো, তাহলে আসতো কত ফ্রেন্ডস, 10 প্লাস 10 প্লাস পয়েন্ট 10 স্কোয়ার কত 100। তাহলে দেখো 10 দুগুণে 20 আর এখানে 100 মানে পুরো 1 টাকায় হয়ে যাচ্ছে, তার মানে 21। তাহলে 10 থাকলে ফ্রেন্ডস হয়ে যেত 21। ঠিক যদি ফ্রেন্ডস 11 থাকতো তাহলে আসতো কত 11 প্লাস 11 প্লাস পয়েন্ট 11 স্কোয়ার কত 121। তো দেখো 100-র বেশি চলে যাচ্ছে, অর্থাৎ 100 এই একটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে 11 প্লাস 11 কত 22 আর একে কত 23, 23.21। এরপর যদি তোমার 12 থাকতো তাহলে 12 প্লাস 12 কত আসছে 24, আর 12 স্কোয়ার কত ফ্রেন্ডস, অবশ্যই 144। তাহলে 100 পরে যেটা থাকছে সেটাকে আমরা পয়েন্ট দিয়ে লিখবো, আর 100-র জন্য কিন্তু আমরা একটাকে এদিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ 24 আর একে 25, 25 আর তোমার ওই পয়েন্ট 44 চলে আসবে, তাই না? এরকম ধরে নাও এখানে 12 লিখলাম, ঠিক আছে, 12 প্লাস 12 প্লাস পয়েন্ট 144, তাহলে 12 12 24 আর এই একটাকে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে 25 পয়েন্ট, এই একটা এদিকে নিয়ে চলে আসছে, তার মানে পয়েন্ট কত থাকছে 44। তাহলে এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, তাহলে কি a প্লাস বি প্লাস এ বি বাই 100 এটা তোমাকে করতে হবে না। তাহলে এতটুকু পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার হলো। এবার আমরা কিন্তু এই প্রবলেমগুলো সলভ করব। তো দেখো এবার প্রশ্নটা কি বলছে, কোনো মূলধন 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদ আসল হয় 280 টাকা, তাহলে আসল কত? তাহলে আমরা পেলাম কি, আমরা পেলাম অবশ্যই 6% কী করে পেলাম কত ফ্রেন্ডস, অবশ্যই 6 প্লাস 6 প্লাস পয়েন্ট 36, তাহলে পেলাম কত ফ্রেন্ডস, অবশ্যই 12.36। তাহলে 100% হচ্ছে আমাদের আসল প্লাস 12.36 হচ্ছে আমাদের সুদ, তাহলে আমরা টোটাল পেলাম কত ফ্রেন্ডস, অবশ্যই 112.36। এটা কিন্তু আমাদের সুদ আসল, এবং এই সুদ আসলটা সমান কিন্তু বলে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই 112.36 পয়েন্ট, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে অবশ্যই 280 ঠিক, ইনটু আমাদের বের করতে হবে কি আসল, অর্থাৎ 100%-এর মান বের করতে হবে। তো দেখো ফ্রেন্ডস এই পয়েন্ট যদি আমরা তুলে দিই তাহলে ওপরে আরও দুটো শূন্য পেয়ে যাব, তাই না? এবার আমরা যদি এটা ডিজিটাল সাম করি, দেখো কাটাকাটিটা অনেকটা টাফ, ওর জন্য কিন্তু আমি করছি না। এটা যদি আমি ডিজিটাল সাম করি পাবো কত ফ্রেন্ডস, 9। ডিজিটাল সামের ক্ষেত্রে কিন্তু আমরা 9টা কাউন্ট করি না, 9টা কেটে দাও, তাহলে 8 আর 2 কত হচ্ছে 10। তার মানে এখানে ইউনিট ডিজিট পেলাম কত ফ্রেন্ডস, অবশ্যই 1। আর নিচে কত পেলাম ফ্রেন্ডস, 6 আর 3 9 আর 2 3 4, তাহলে 1/4 পেলাম। এর সঙ্গে যদি আমি 7 দিয়ে গুণ করি 4 7 28, এর সঙ্গে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 7/4 7 28, তারপরে 7/8 আর 1 2 10, মানে 7/1, অর্থাৎ ডিজিটাল সাম পেলাম কত 7। এবার আমরা অপশানে দেখব কোথায় ডিজিটাল সাম তোমার 7 রয়েছে। তো দেখো ফ্রেন্ডস এখানে 5 আর 3 8, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 7, এখানে 5 আর 2 5 5 10 মানে 1। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কত ফ্রেন্ডস, অবশ্যই 7 রয়েছে, তার মানে 25,000 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 11 কি বলছে, 1000 টাকা 6% চক্রবৃদ্ধি সুদের হারে 24 মাসের সুদ আসল কত হবে? সেম প্রসেসই আমরা করব ফ্রেন্ডস, সুদ আসলটা আমরা এখন বের করব। তো দেখো ফ্রেন্ডস 100%-এর ভ্যালু কিন্তু আমাদের বলে দিয়েছে কত 1000 টাকা, ঠিক, ইনটু আমরা বের করব 100% আমাদের মানে আসলটা, প্লাস আমরা বের করব কি তোমার সুদটা। সুদ কত জানি আমরা, 6% দিয়ে এক্ষুনি করলাম ফ্রেন্ডস, অবশ্যই 12.36
তাহলে আমরা বের করব কত ফ্রেন্ডস, অবশ্যই 100%। এর ভ্যালু দেওয়া আছে 1000 ইন্টু আমরা বের করবো 112.36। এই পয়েন্টটা যদি তুলে দিই নিচে পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 100। তো দেখো ফ্রেন্ডস 3 শূন্য, এই 3 শূন্য কেটে দাও, তাহলে পড়ে থাকছে কত ফ্রেন্ডস, অবশ্যই 112 সরি 12,136। নিচে একটা 10 রয়েছে, ওর জন্য কিন্তু এখানে একটা পয়েন্ট দিয়ে দাও, অর্থাৎ তোমার 121.3.6 হবে, 121 পয়েন্ট। আচ্ছা, অপশানগুলো ভুল রয়েছে। হুম, এক মিনিট ফ্রেন্ডস। অপশান, চলো ফ্রেন্ডস এটা আমরা আরেকবার ট্রাই করার চেষ্টা করব। ঠিক অপশান ম্যাচ করছে না, তাই না? আমরা আরেকবার ট্রাই করার চেষ্টা করব। আচ্ছা, এখানেই থাক। তো দেখো আমাদের 100%-এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে 1000 টাকা। ঠিক আমরা বের করব 112.36 এর মান। আমরা যদি পয়েন্টটা তুলে দিই নিচেও আসবো কত, একটা 100 পেয়ে যাব। ঠিক আছে, এই 3 শূন্য, এখানে 2 শূন্য আর এই 1 শূন্য কেটে দাও, তাহলে পড়ে থাকছে কত, 112.36/10। তাহলে 100, আচ্ছা 1123.6 হবে আমাদের রাইট অ্যান্সার। 1123.6, তো অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ 1123.6 অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমি তখন দেখতে তোমার ভুল করেছিলাম। প্রশ্ন নম্বর 12 কি বলছে দেখো, কোনো মূলধন 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদ আসল হয় 244.94 টাকা, তবে মূলধন কত? তো দেখো ফ্রেন্ডস আমরা সেম প্রসেসই করব, অর্থাৎ আমরা 8%, এটা যদি আমরা সাকসেসিভ করি কত পাবো ফ্রেন্ডস, অবশ্যই 8 + 8.64 অর্থাৎ 16.64। ঠিক 16.64। তো দেখো ফ্রেন্ডস 100% হচ্ছে আমাদের আসল, এর সঙ্গে যদি আমরা 16.64 যোগ করি তাহলে পেয়ে যাবো কি ফ্রেন্ডস, আমরা অ্যামাউন্ট বা মূলধন মানে সুদ আসল পেয়ে যাব। তো দেখো ফ্রেন্ডস 116.64 এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অ্যামাউন্ট বা তোমার সুদ আসল, এবং এটার ভ্যালু কিন্তু দিয়ে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই 244.94 টাকা, অর্থাৎ আমরা বলতে পারি 116.64 এর ভ্যালু কিন্তু দিয়েছে 244.94 ইন্টু আমরা 100%-এর ভ্যালু বের করব। তো দেখো ফ্রেন্ডস এই পয়েন্ট যদি আমরা তুলে দিই এখানে কিন্তু একটা 100 পেয়ে যাব। ঠিক, আর এই পয়েন্ট যদি আমরা তুলে দিই নিচেও কিন্তু একটা 10 পেয়ে যাব। তো দেখো ফ্রেন্ডস এটা যদি আমরা কাটাকাটি করি তো পুরো পোর্শনটা 21 দিয়ে চলে যাবে, আর এই শূন্য আর এই শূন্য কেটে যাবে। তো দেখো ফ্রেন্ডস থাকলো পড়ে কত, অবশ্যই 21 আর পাশে 3টে শূন্য, তাহলে 21,000 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস আমরা একটু স্পিডে করার চেষ্টা করব, কেননা ফ্রেন্ডস আমাদের ভিডিও লেন্থ কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস প্রশ্ন নম্বর 13 কি বলছে, কোনো টাকার 12% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ পায় 477 টাকা, তবে মূলধন কত? তো দেখো ফ্রেন্ডস আমরা সেম প্রসেসই করব, অর্থাৎ 12 প্লাস পয়েন্ট 12 স্কোয়ার কত, 144। তো দেখো 12 দুগুণে 24 আর একাই হচ্ছে 25, অর্থাৎ 25.44 হয়ে যাচ্ছে আমাদের। তোমার সাকসেসিভ বের করে কিন্তু এটা পেলাম। ঠিক, তো দেখো ফ্রেন্ডস আমাদের তো দেখো ফ্রেন্ডস 25.44 এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে অবশ্যই 477 টাকা। আমাদেরকে বের করতে হবে মূলধন, দ্যাট মিনস আসল বের করতে, 100%-এর ভ্যালু বের করতে হবে। দেখো ফ্রেন্ড এই পয়েন্টে যদি আমরা তুলে দিই তাহলে এখানেও কিন্তু আমরা একটা 100 পাবো। এবার যদি আমরা কাটাকাটি করি তো দেখো ফ্রেন্ডস 2 দিয়ে যদি কাটি 2 একে 2, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। এটা যদি আমরা 2 দিয়ে কাটি ফ্রেন্ডস অবশ্যই 50 দুগুণে 100। এটা যদি আমরা 2 দিয়ে কাটি ফ্রেন্ডস অবশ্যই 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এটা যদি আমরা 2 দিয়ে কাটি ফ্রেন্ডস অবশ্যই 25 দুগুণে 50। এবার যদি এটা আমরা 2 দিয়ে কাটি ফ্রেন্ডস অবশ্যই 318
দুগুণে তোমার তোমার 616 আর এটা আমরা যদি 2 দিয়ে কাটি ফ্রেন্ডস অবশ্যই 50 দুগুণে 100। এটা যদি আমরা 2 দিয়ে কাটি তো দেখো ফ্রেন্ডস 159 দুগুণে হচ্ছে 318। এটা যদি আমরা 2 দিয়ে কাটি ফ্রেন্ডস অবশ্যই 25 দুগুণে 50। এটা যদি আমরা 2 দিয়ে কাটি আচ্ছা নয় 3 9 27, এটা 3 দিয়ে যাবে ফ্রেন্ডস, 3 9 27 অর্থাৎ 3 দিয়ে এটা পুরোপুরি কেটে যাবে। তো দেখো ফ্রেন্ডস আমাদের পড়ে থাকলো কত ফ্রেন্ডস অবশ্যই 3 ইন্টু 25 ইন্টু 25 সমান সমান যদি আমরা করি তো দেখো ফ্রেন্ডস 25-এর স্কোয়ার কত তোমরা প্রত্যেকে জানো ফ্রেন্ডস অবশ্যই 25-এর স্কোয়ার 625 ইন্টু 3। তো দেখো ফ্রেন্ডস 3 5 15 15 5 3 দুগুণে 6 আর 7 3 6 18 অর্থাৎ 1875 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস এটা কিন্তু তোমরা যে কোনো দুই অঙ্কের, আমি তোমাদের একটা নিয়ম বলে দিচ্ছি ফ্রেন্ডস, যে কোনো দুই অঙ্কের শেষে একক স্থানীয় অঙ্কে যদি তোমার 5 থাকে তাহলে সেই সংখ্যার কিন্তু বর্গ তোমরা সহজেই করে নিতে পারো, অর্থাৎ 25-এর বর্গ, তারপর 35-এর বর্গ, 45-এর বর্গ, তারপর তোমার 55-এর বর্গ, তারপর 65-র বর্গ, তারপর 75-এর বর্গ। এটা তুমি দেখা মাত্রই করে নিতে পারবে। কীভাবে করে নিতে পারবে আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস 25 ইন্টু 25, এটা যদি করো তাহলে তুমি প্রথমে কি 5-এর স্কোয়ারটা করবে। তো 5-এর স্কোয়ার কত ফ্রেন্ডস অবশ্যই 25। এরপর কি আছে 2, এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাই না? এবার 2-এর সঙ্গে 1 পরবর্তী সংখ্যা, 2-এর পরবর্তী সংখ্যা কত 3, তাহলে 3 দুগুণে 6 করে দাও। এটা যদি 35 আছে অর্থাৎ প্রথমে লিখো 5-এর স্কোয়ার 25, আর এখানে 3 আছে 3-এর পরবর্তী সংখ্যা কত 4 অর্থাৎ 3 4 12। এখানে কত হচ্ছে ফ্রেন্ডস অবশ্যই 5-এর স্কোয়ার 25, 45-এরটা করছি আমি, আর তোমার 4-এর পরবর্তী সংখ্যা কত ফ্রেন্ডস অবশ্যই 5, তাহলে 4 5 20। এটা যদি করো তাহলে দেখো 5-এর স্কোয়ার কত 25, আর 5-এর পরবর্তী সংখ্যা কি ফ্রেন্ডস অবশ্যই 30, তাহলে 5 ছক 30। এইভাবে তোমরা করে নিতে পারো। তো দেখো ফ্রেন্ডস এটা কিন্তু তোমার ধীরে ধীরে তোমাকে ঠান্ডা মাথায় বোঝানো অ্যাকচুয়ালি প্রয়োজন, কিন্তু জাস্ট তোমাদের আমি শর্টে বলে দিচ্ছি, অতটা সময় কিন্তু আমাদের হাতে নেই, কেননা ফ্রেন্ডস আমাদের ভিডিও লেন্থ কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে, ভিডিওটা আপলোড করতে একটু প্রবলেম হবে। তো দেখো ফ্রেন্ডস প্রশ্ন নম্বর 14 কী বলছে, কোনো টাকায় 11% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ যদি তোমার 6,963 টাকা পায়, তবে ওই একই মূলধনের হারে এবং একই সময়ে সরল সুদ কত পাবে। তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমার চক্রবৃদ্ধি সুদটা কিন্তু বলে দিয়েছে তোমাকে সরল সুদটা বের করতে হবে। তো এরকম অঙ্ক কিন্তু তোমাদের থাকে, অর্থাৎ তোমার চক্রবৃদ্ধি সুদটা বলে দিবে কিন্তু তোমাকে বের করতে হবে কি সরল সুদ। তো দেখো ফ্রেন্ডস এটাও কিন্তু আমরা সেম প্রসেসই করতে পারবে ফ্রেন্ডস অবশ্যই। আমরা আগে তোমার বের করে নেবো এর মূলধনটা যতক্ষণ না বের করতে পারবো ততক্ষণ কিন্তু আমরা কিন্তু তোমার এসআই বা সরল সুদটা বের করতে পারবো না। তো দেখো ফ্রেন্ডস মূলধন বের করার জন্য কিন্তু আমরা সেম প্রসেসই ইউজ করব, অর্থাৎ এখানে আমাদের সুদটা বলে দিয়েছে এবং আমরা সুদটা বের করব কি করে ফ্রেন্ডস অবশ্যই। আচ্ছা 11 যদি আমরা করি তাহলে 11 প্লাস 11 প্লাস 11 স্কোয়ার কত ফ্রেন্ডস অবশ্যই 121, তাহলে 11 দুগুণে 22 আর 1 কত 23, ঠিক আছে 23.21। এটার ভ্যালু কিন্তু বলে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই 6,963। আমরা বের করবো ফ্রেন্ডস অবশ্যই 100%-এর ভ্যালু। এই পয়েন্টটা যদি আমরা তুলে দিই তাহলে পাবো কত ফ্রেন্ডস, ওপরে একটা 100 পাবো। তো দেখো ফ্রেন্ডস এই পুরো পোর্শনটা কিন্তু তোমার 3 দিয়ে কেটে যাবে। কেন 3 দিয়ে কেটে যাবে, তো দেখো ফ্রেন্ডস এখানে 1 রয়েছে আর ওপরে 3 রয়েছে, অর্থাৎ 3 একে 3, তাহলে পুরো পোর্শনটা 3 দিয়ে কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কত ফ্রেন্ডস অবশ্যই 30,000 টাকা। এটা কিন্তু আমাদের তোমার প্রিন্সিপাল, এবং এই প্রিন্সিপালটার নিয়ে কিন্তু আমরা সরল সুদটা বের করব। তোমরা প্রত্যেকে জানো যে ফ্রেন্ডস সরল সুদ সমান কি, যে রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে ফ্রেন্ডস, এখানে 11%, আর টাইম দেওয়া আছে ফ্রেন্ডস এখানে 2 বছর, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম যদি করি পাবো কত ফ্রেন্ডস অবশ্যই 11 দুগুণে 22, ঠিক। আর 100%-এর ভ্যালু কিন্তু আমাদের বলে দিয়েছে কত 30,000। আর আমরা বের করবো কি 22 ইউনিটের ভ্যালু। তা দেখো 2 0 2 0 কাটো, আর এটা যদি কাটি তাহলে পাবো কত 66, তার পাশে দুটো শূন্য, অপশান নাম্বার ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার আসলো। এটা আমরা আরেকটা প্রসেসও করতে পারি। তো দেখো ফ্রেন্ডস সেই প্রসেসে আমাদের অ্যান্সারটা কি আসে, তো এসআই সমান সমান আমরা জানি যে PTR/100, ঠিক আছে। পি এর মান দেওয়া আছে কত ফ্রেন্ডস অবশ্যই 4 30,000 ইন্টু তোমার টি দেওয়া আছে ফ্রেন্ডস 2 বছর, আর দেওয়া আছে কত 11%/100, 0 0 কাটো
থাকলো পড়ে কত আছে 11 দুগুণে 22 আছে, সেম প্রসেসই আছে অর্থাৎ 6600। তাহলে এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশানগুলো ভুল রয়েছে, তোমরা 6600 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখে নেব নেক্সট প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা একটু বোঝার আছে, একটু আমরা ঠান্ডা মাথায় করব, ঠিক আছে। প্রশ্ন নম্বর 15 কি বলছে দেখো, 1200 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 18 মাসের সুদ আসল কত হবে যখন ব্যাংক অর্ধবার্ষিকী সুদ চক্রবৃদ্ধি সুদ দেয়। ঠিক এই প্রশ্নটাই একটু ঠান্ডা মাথায় আমরা শিখবো ফ্রেন্ডস। তো দেখো, এটা যখন আমাদের দেওয়া আছে, এটা যখন আমাদের দেওয়া আছে, আচ্ছা এটা আমাদের দেওয়া আছে কত 10%, তাই না, 10%। কিন্তু এই 10%টা দেওয়া আছে কি কি বলতো ফ্রেন্ডস, অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদের হারে। ঠিক এই অর্ধবার্ষিকী 10% রয়েছে, এটাকে কিন্তু আমরা বার্ষিকে কনভার্ট করব। এখানে তোমার ত্রৈমাসিকও দিতে পারে কিংবা 8 মাসেরও হিসাবেও তোমার দিতে পারে। সেটা কিভাবে করব আমরা একটু পরে কিন্তু বুঝতে পারবো। তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু আমরা বার্ষিক করব, তাই না। 10% যেটা চক্রবৃদ্ধি সুদ রয়েছে সেটাকে কিন্তু আমরা বার্ষিকে কনভার্ট করে নেব। তো দেখো ফ্রেন্ডস, 10% এটা রয়েছে তোমার অর্ধবার্ষিকী, এটাকে আমরা 12তে কনভার্ট করব, অর্থাৎ বার্ষিকে কনভার্ট করব, তার মানে 12 দিয়ে ভাগ করে দেব। আর এটা দেয় কত অনুযায়ী ফ্রেন্ডস, অবশ্যই 6 মাস অনুযায়ী কিন্তু দেয়। তাহলে এটা যদি আমরা কাটাকাটি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 6 দুগুণে 12, 5 দুগুণে 10। এই 5% যেটা পেলাম এটা কিন্তু ফ্রেন্ডস হয়ে গেল আমাদের কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। দেওয়া ছিল কিন্তু তোমার 10%, এটা কিন্তু তোমার অর্ধবার্ষিকী, কিন্তু এটাকে আমরা বার্ষিকে কনভার্ট করলাম। কেন কনভার্ট করলাম, যাতে আমাদের ক্যালকুলেশন বা অঙ্কটা করতে সুবিধা হয়। তাহলে বার্ষিকে কনভার্ট করে নিলাম, কত পেলাম ফ্রেন্ডস, 5%। এবার প্রশ্ন হলো, এখানে তোমার 18 মাস দেওয়া আছে, ঠিক, এখানে 24 মাস দেওয়া থাকলেও হতে পারে। আচ্ছা, 24 মাসের দিয়ে একটা অঙ্ক ছিল কোথাও, ঠিক আছে, আমি আর এখন দেখছি না। তো এখানে 18 মাস দেওয়া আছে। তো দেখো ফ্রেন্ডস, তুমি ধরে নাও একটা লোন নিলে, কোথাও থেকে লোন নিলে, সে কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে 6 মাস অন্তর, এবং 18 মাস তোমার কাছে টোটাল সময় রয়েছে। তাহলে তুমি কতবার লোনটা মানে দিবে, অ্যাকচুয়ালি ফ্রেন্ডস 18কে 6 দিয়ে ভাগ করে দিবে, তার মানে 3 বার, তাই না। তাহলে 3 বার হয়ে যাবে এটা তোমার টাইম, বা 3 ধরে তুমি কাজ করতে পারো। এটা তুমি অনেকভাবে এটাও করতে পারো যে দেখো ফ্রেন্ডস, 18 মাস দ্যাট মিনস 1.5 বছর, তাই না, 1.5 বছর। কিন্তু তোমার এটা অ্যাকচুয়ালি তোমার 1.5 বছর সময়, কিন্তু এটা তোমার বার্ষিক হয়ে গেল। কিন্তু বার্ষিক অনুযায়ী তো তোমার কাছে ব্যাংক নেবে না, কিস্তি নেবে না, তাই না, তোমার কাছে নেবে কি 6 মাস অন্তর। তাহলে এটা যদি 6 মাস অন্তর করে তাহলে পাওয়া যাবে কত ফ্রেন্ডস, 6 মাস পর তোমাকে একবার যেতে হবে, 6 মাস পর আরেকবার যেতে হবে, আবার 6 মাস পর আরেকবার যেতে হবে, অর্থাৎ 3 6 18, এবং 18 মাসেই কিন্তু তোমার পুরো কিস্তিটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তোমাকে 3 বার টোটাল কিস্তি দিতে হবে। এতটুকু পর্যন্ত নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা কি করব দেখো ফ্রেন্ডস, আমরা পেলাম কি রেট অফ ইন্টারেস্ট পেলাম 5%, ঠিক, এক মিনিট, রেট অফ ইন্টারেস্ট পেলাম আমরা 5%, এবং এই 5%। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, আমরা যে সাকসেসিভ মেথডটা করলাম এতক্ষণ, সেটা কিন্তু শুধুমাত্র 2 বছরের ক্ষেত্রে তোমার প্রযোজ্য। 3 বছর ক্ষেত্রে হবে, কিন্তু তোমাকে 3 বছরের জন্য প্রথমে 2 বছর বের করে নিতে হবে, তারপর 1 বছর যেটা পাবো সেটার সঙ্গে বাকিটা যেটা থাকবে সেটার সঙ্গে সাকসেসিভ লাগাতে হবে, তবেই কিন্তু তোমার হবে। 4 বছরের ক্ষেত্রে তোমার সেম, অর্থাৎ সেটা লং প্রসেস চলে যাবে। তাই 2 বছরের ক্ষেত্রে কিন্তু তুমি সাকসেসিভ মেথডটা লাগাবে, আর 3 4 বছরের ক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই রেশিও মেথডটা লাগাবে। তাই আমরা রেট অফ ইন্টারেস্ট পেলাম কত ফ্রেন্ডস, অবশ্যই 5%, এবং 5%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 1/20। এবার আমরা লিখে নেব ফ্রেন্ডস, অবশ্যই এখানে প্রিন্সিপাল, এখানে লিখবো ফ্রেন্ডস অবশ্যই আমরা অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত ফ্রেন্ডস, অবশ্যই 20 টাকা, 1 টাকা সুদ পাচ্ছি, অর্থাৎ 21 টাকা হচ্ছে আমাদের অ্যামাউন্ট 3 বছরের জন্য, অর্থাৎ 20 কিউব করে দেবো, আর আমরা 21 কিউব করে দেবো। তাহলে এখানে 20 কিউব যদি করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 8000 টাকা, আর 19 কিউব যদি করি পাবো ফ্রেন্ডস, অবশ্যই 9261 টাকা, ঠিক, 9261। হ্যাঁ, এটাই হবে ফ্রেন্ডস, 9261 কিউব, হ্যাঁ এটাই হবে, ঠিক আছে। এবার তাহলে আমরা বের করব কি ফ্রেন্ডস,
অ্যামাউন্ট বের করব, তাই না? কি বলছি, চক্রবৃদ্ধি সুদ দেয় 8 মাসের আসল কত হবে, অর্থাৎ ফ্রেন্ডস আমরা বের করব কি, অ্যামাউন্টটা বের করব। 1200 টাকা 10% চক্রবৃদ্ধি 8 মাসের সুদ দেয় আসল কত হবে, সুদ আসল অর্থাৎ অ্যামাউন্টটা আমরা বের করব। তো দেখো ফ্রেন্ডস এখানে দেওয়া আছে কিন্তু 8000-এর ভ্যালু আমাদের দিয়ে দেওয়া আছে, 8000-এর ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। রেড নিয়ে নিলাম। আচ্ছা, 8000-এর ভ্যালু কিন্তু দিয়ে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমার 1200 টাকা। আমরা বের করব কত ফ্রেন্ডস, অবশ্যই 9261 টাকার ভ্যালু বের করব। ঠিক আছে, এটা যদি আমরা 2 শূন্য কাটি, এখানে 2 শূন্য কাটবে, এটা যদি আমরা 3 দিয়ে কাটি 3 4 12, এটা যদি আমরা 20 দিয়ে কাটি তো পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই আচ্ছা 4 দিয়ে কাটছি না, 3 4 12 আর এটা 4 4 80। ঠিক, এবার এটা তোমরা ক্যালকুলেশন করতে পারো, তবে আমি ক্যালকুলেশন করব না ফ্রেন্ডস। এটার সঙ্গে কী বলতো 5 দিয়ে গুণ করে দেবো, একেও কিন্তু আমরা 5 দিয়ে গুণ করে দেবো। কেন গুণ করব ফ্রেন্ডস, গুণ করলে কিন্তু যেটা পাবো সেটার 2 ঘর আগে কিন্তু আমরা পয়েন্ট লাগাতে পারবো। কেননা ফ্রেন্ডস 2 ঘর আগে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে পয়েন্ট আছে, ওর জন্য কিন্তু আমরা এটা করে নিলাম। এবার যদি আমরা এটা করি ফ্রেন্ডস কত পাবো ফ্রেন্ডস, অবশ্যই 3 5 15, অর্থাৎ 9261 ইন্টু 15 বাই 5 গুণ 100। ঠিক আছে, এটা কিন্তু 100 হবে, 5 গুণ 100। এটা যদি আমরা গুণ করি পাবো কত ফ্রেন্ডস, অবশ্যই এখানেই গুণটা করে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস 15কে 15, অর্থাৎ 5 হাত থাকলো 1, তারপর 6 15 90 আর 1 হচ্ছে 91, অর্থাৎ 1 হাত থাকলো 9, তারপর তোমার 15 দুগুণে 30 আর 9 হচ্ছে 39, 39-এর 9 হাত থাকলো 3, তারপর তোমার থাকছে আচ্ছা 9 15 কত হচ্ছে ফ্রেন্ডস, 5 9 45 আর 9-কে 9 অর্থাৎ 35, 135 আর 3 হচ্ছে তোমার হচ্ছে 138, তাই না? 138। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসবে কত ফ্রেন্ডস, অবশ্যই 138 9.15। কোথায় আছে অপশান, 138 9.15, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রশ্ন নম্বর 16 কি বলছে দেখো, রাহুল 5500 টাকা 15% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখেন। 2 বছর পর কত টাকা সুদ আসল পাবে যদি ব্যাংক তাকে 8 মাস হারে সুদ দেয়? এটা হারে হবে, হ্যাঁ 8 মাসের হারে হবে, এটা আরে আছে, এটা হারে হবে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস এটা 15% আছে, এটাকে কিন্তু 8 মাসের জন্য দেয়, এটাকে আমরা বার্ষিক করে নেব। তো দেখো ফ্রেন্ডস 15%, এটাকে যদি আমরা বার্ষিক করি তাহলে বাই 12 ইন্টু 8 মাসের জন্য দেয়, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তো দেখো ফ্রেন্ডস 2 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8 আর এটা 6 দুগুণে 12, আবার যদি এটা 2 দিয়ে কাটি 2 দুগুণে 4 আর এটা 3 দুগুণে 6 আর এটা 3 5 15, অর্থাৎ বার্ষিক আমাদের হয়ে যাচ্ছে অবশ্যই 10%। ঠিক, এবার আমরা কি করব, এখানে লিখব প্রিন্সিপাল, এখানে লিখব অ্যামাউন্ট। তো দেখো 10 টাকায় 1 টাকা সুদ দিচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে 11 টাকা, আবার 10 টাকায় 1 টাকা সুদ দিচ্ছে, অর্থাৎ 11 টাকা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। তাহলে 10 10 কত 100 আর 11 11 121। আমাদের বের করতে কি বলেছে ফ্রেন্ডস, 2 বছর পর কত টাকা সুদ পাবে, অর্থাৎ সুদটা পেয়ে যাচ্ছে কত ফ্রেন্ডস 21, আর আমাদের দিয়ে যাচ্ছে কত ফ্রেন্ডস, অবশ্যই 100, সরি এটা 100 হবে, 100-র মান দিয়ে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই 5500। আমরা বের করব কত ফ্রেন্ডস, অবশ্যই 21-এর মান। এটা যদি আমরা কাটাকাটি করি কত পাবো, 2 শূন্য 2 শূন্য কাটো, আর এটা যদি আমরা কাটি কত পাবো ফ্রেন্ডস, অবশ্যই 5 21 কত 105, 105 হাত থাকলো 10, আবার 5-এর সঙ্গে 105 আর 10 হয়েছে তোমার কত 115। তাহলে এটা হয়ে যাবে, অর্থাৎ 1155 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোথায় আছে, কি করলাম, ভুল করলাম কোথাও, দেখো 21 আর 100%-এর ভ্যালু কিন্তু 2 দিয়েছে। ও সরি 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 সরি, 1 মিনিট, 2 বছর তাই না, এটা কিন্তু আমি ভুল করে দিয়েছি। 1 মিনিট ফ্রেন্ডস, 2 বছর, তো 2 বছর মানে কত ফ্রেন্ডস 24 মাস, আর এটা 8 মাসের জন্য, তাই না? 3 8 24, 24 ভাগ 3 যদি করি 3 8 24, তাহলে 3 দিয়ে করতে হবে ফ্রেন্ডস। এটা কিন্তু আমাদের একটু মিস্টেক হয়েছে, আমি এটা খেয়াল করিনি। 1 মিনিট,
এটা আমাদের আরেকবার যাবে, ঠিক। তাহলে এটা যদি আমরা আরেকবার করি, পাবো কত ফ্রেন্ডস? এখানে পাবো 10, এখানে পাবো 11। এটা যদি করি তো পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 1000। এটা পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 121 ইন্টু 11। এটা যদি করি 1 2 আর 3, আর এটা যদি করি আবার 2 আর 3 আর 1, অর্থাৎ 1331। 1331 অর্থাৎ 331 টাকা হয়ে যাচ্ছে কি আমাদের সুদ। আর আমাদের 1000-এর ভ্যালু দিয়ে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই 5500। আমরা বের করব কি? সুদ বের করব, 331-এর বের করব। তাহলে দেখো 2 শূন্য 2 শূন্য কাটো। আচ্ছা, 0.2 ঘর, ঠিক আছে, আমি রেখে দিলাম। আচ্ছা, 0.2 ঘরের আগে কিন্তু আমাদের কি পয়েন্ট আছে প্রত্যেকটার ক্ষেত্রে, আর একটার ক্ষেত্রে কি বলতো 0.5 আছে। এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে, কেননা ফ্রেন্ডস নিচে তোমার 10 রয়েছে, তাই না? এই 2 শূন্য কাটা, এই 2 শূন্য কাটা, নিচে 10 পড়ে থাকলো, অর্থাৎ 55/10 ইন্টু 331। তাহলে দেখো পয়েন্ট কিন্তু তোমার অ্যান্সার যেটা আসুক না কেন, পয়েন্ট কিন্তু তোমার এক ঘর আগে আসবে, আর এক ঘর আগে কিন্তু পয়েন্ট একটাতেই আছে, সেটা হলো অপশান ডি এ। তাই অপশান ডিটা হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। দেখে নেব নেক্সট প্রশ্ন। তোমরা কী বলতো, এটা তোমরা নিজেরাও একবার গুণটা করে নিতে পারো। দেখে নেব নেক্সট প্রশ্ন। গুণটা করলে করা যায় ফ্রেন্ডস, তোমাদেরকে আমি জাস্ট অ্যান্সারটা বলে দিলাম, এটাই একটাই কারণ ফ্রেন্ডস, তোমরা যাতে এক্সাম হলে গিয়ে সেম প্রসেস বা সেম পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্রশ্ন নম্বর 17 কি বলছে দেখো। এবং ফ্রেন্ডস এখানে কিন্তু আজকের ভিডিওটা আমরা শেষ করব, কেননা ফ্রেন্ডস ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে গেছে। এবং ফ্রেন্ডস আমি আশা করছি তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যেরকমই প্রশ্ন আসুক না কেন অনায়াসে তার অ্যান্সার করতে পারবে, কেননা ফ্রেন্ডস আমরা প্রত্যেকটা টাইপের অঙ্ক করেছি, এবং এই টাইপগুলো কিন্তু মেনলি তোমার হার্ড টাইপের ছিল, এবং হার্ড টাইপের অঙ্কগুলো আমরা করে নিচ্ছি। রাহুল 4096 টাকা 15% চক্রবৃদ্ধি সুদে 2.12 বছরের জন্য ব্যাংকে জমা রাখেন। 2.12 বছর পর কত টাকা সুদ আসল পাবে যদি ব্যাংক তাকে 10 মাসের হারে সুদ দেয়? তো দেখো ফ্রেন্ডস, আমরা 15%কে প্রথমে আমরা বার্ষিক করে নেব, অর্থাৎ 15/12 ইন্টু 10, ঠিক। এটা যদি আমরা কাটি তো দেখো ফ্রেন্ডস 5 দিয়ে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে অবশ্যই 6 দুগুণে 12, তাই না? এটা যদি আমরা 3 দিয়ে কাটি তো পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 3 দুগুণে 6 আর 3 5 15, অর্থাৎ 25/2। 25/2 মানে 12.5%। 12.5% মানে তোমরা প্রত্যেকে জানো 1/8। তো দেখো ফ্রেন্ডস আমরা এতটুকু কাজ কমপ্লিট করে নিলাম, অর্থাৎ এই 15%কে আমরা ভগ্নাংশে প্রকাশ করে নিলাম। এবার আছে কি ফ্রেন্ডস? অবশ্যই 2.12 বছর, অর্থাৎ 2.5 বছর। 2 বছর হয় তোমার 24 মাস, আর তোমার হাফ বছর মানে 6 মাস, ঠিক আছে। তাহলে টোটাল পেলাম কত? 30 মাস। এবং 30 মাস একে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, কেননা ব্যাংক তাকে 10 মাস হারে সুদ দেয়, 10 দিয়ে যদি ভাগ করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 3। তাহলে এবার আমরা পেলাম কি? প্রিন্সিপাল এখানে লিখবো, আমরা লিখবো এখানে অ্যামাউন্ট। তো দেখো ফ্রেন্ডস প্রিন্সিপাল আমাদের 8, আর অ্যামাউন্ট হবে 1 টাকা সুদ দিচ্ছে, তার মানে 9 টাকা হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট। আবার লিখবো এখানে 8, এখানে হয়ে যাবে আমাদের 9, এখানে হয়ে যাবে 8, এখানে হয়ে যাবে 9। এটা যদি আমরা করি তো দেখো ফ্রেন্ডস 8-এর কিউব 28-এ 64, আর যদি 8 করি 4-8-এ 32, 2 6-8-এ 48, 48 51, 512। তাহলে 512 হয়ে যাচ্ছে কি আমাদের 8-এর কিউব। এটা যদি আমরা করি 9 9 81, 81-র সঙ্গে যদি আবার 9 দিয়ে করি 9, 8 9 72, 729। তাহলে এটা পেলাম 729। এটার ডিফারেন্স কত আসবে ফ্রেন্ডস? অবশ্যই 729 থেকে যদি আমরা 512 মাইনাস করি পাবো কত ফ্রেন্ডস? অবশ্যই 7 1 2 217, ঠিক। এবার আমাদেরকে কি বলছে? সুদ কত টাকা পাবে। তো দেখো ফ্রেন্ডস 512 এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই 4096। আমাদেরকে বের করতে হবে কি 217 ইউনিটের মান, ঠিক। আচ্ছা 8 দুগুণে 16, তাই না? আচ্ছা 8 দুগুণে 16, অপশান। এটা যদি আমরা ইউনিট ডিজিট করি তো দেখো ফ্রেন্ডস এটা ইউনিট ডিজিট করে কত আসছে? 10 আর 9 হচ্ছে তোমার 19, 19 মানে হচ্ছে তোমার
10 10 ইন্টু 7 আর 2 9 মানে 1, মানে 10 একে 10, উপরে পেলাম 1 আর নিচে পাচ্ছি কত ফ্রেন্ডস, অবশ্যই 8। তাহলে 1/8 পেলাম, ঠিক 8। একে যদি আমরা 8 দিয়ে গুণ করি, একেও যদি আমরা 8 দিয়ে গুণ করি, তো দেখো ফ্রেন্ডস ওপরে থাকলো 8, নিচে থাকলো 28 64, 64, এটা কিন্তু 64। তাহলে পেলাম কত, ওপরে 8 আর নিচে পেলাম 6 আর 4 10, মানে 1 পেলাম। তাহলে ইউনিট ডিজিট পুরোটা পেলাম কত ফ্রেন্ডস, অবশ্যই 1। তাহলে 8 পেলাম। এবার আমরা দেখবো অপশানে ইউনিট ডিজিট কোথায় 8 রয়েছে। তো দেখো ফ্রেন্ডস 7 আর 2 9, 9টাকে আমরা কাউন্ট করব না, 5 আর 1 6, তার মানে এই পুরো পোর্শন থেকে পেলাম আমরা 6। এখানে আমরা 9 আর 7 আর 1 8, তার মানে এটাই আমাদের অ্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি অপশানগুলো আমরা চেক করব। তো দেখো ফ্রেন্ডস 5 আর 3 8, 8 আর 3 হচ্ছে 11, মানে এখানে ইউনিট ডিজিট 2 আসছে। আর এখানে আছে 5 আর 3 8 আর 1 9, তার মানে ইউনিট ডিজিট 9 আসছে। তাহলে অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার। কেননা ফ্রেন্ডস এখানে ইউনিট ডিজিট 8 রয়েছে, আর আমরা এটা মানে চেক করে দেখলাম এটারও কিন্তু ইউনিট ডিজিট 8 আসছে। তাহলে এটাই হয়ে আমাদের সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে। এবং ফ্রেন্ডস তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং প্রত্যেকটা প্রশ্নের আমাদের সলিউশন করে, এই প্রত্যেকটা তোমার কেটে দিয়ে ভালো করে সলিউশনস করে কিন্তু তোমাদের এই পিডিএফটাও কিন্তু তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।